রিয়েলিস্টিক ভিউ পাই। দেন লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল মেথড। ঠিক আছে, নিউমেরিক্যাল মেথডে আমরা বেসিক্যালি কি করি, আমাদের সব হচ্ছে নিউমেরিক্যাল কনসেপ্টগুলো গ্যাদার করে, প্রবলেমগুলো গ্যাদার করে এখানে আমরা নিউমেরিক্যাল মেথড অ্যানালাইসিস করে সবগুলো আমরা অ্যানসিস এর মাধ্যমে তার একটা আউটপুট পেয়ে থাকি। হ্যাঁ, যেটাকে আমরা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড বলি। ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করে আমরা অ্যানসিস এর নিউমেরিক্যাল মেথডগুলো সলভ করি। তো এই একটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর একটা ওয়ার্ক ফ্লো। ওকে, আচ্ছা, তাহলে ফাইনাইট এলিমেন্ট মেথডটা আসলে কি? তো এখানে, আচ্ছা, আমরা কি হয়তো বা স্কেচ করার চেষ্টা করছি। ওকে, 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 ফাইনাইট এলিমেন্ট মেথড এখানে হচ্ছে এফইএম অর এফই আমরা বলতে পারি, ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসও বলতে পারি, ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভিং একটা মেথড। তো এখানে আমরা সলিড মেকানিক্সের যে প্রবলেমগুলো আছে, যেমন হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রেস স্ট্রেইন, হ্যাঁ, বাল্কিং অ্যানালাইসিস, দেন মডেল অ্যানালাইসিস, তো এগুলো হচ্ছে আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথডের মধ্যে পড়ে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আছে, যেটা হচ্ছে সিএফডি অ্যানালাইসিস, হ্যাঁ, কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স, যেটা হচ্ছে আমরা বলে থাকি। দেন হিট ট্রান্সফার প্রবলেমস। তো এই প্রবলেমসগুলো আমরা হচ্ছে, যেগুলো আমাদের একদম নেচারের সাথে কানেক্টেড, এই ধরনের হচ্ছে প্রবলেমসগুলো আমরা ফাইনাইট এলিমেন্ট মেথডের সাথে, মেথডের মাধ্যমে আমরা হচ্ছে সলভ করতে পারি। হ্যাঁ, ডিজাইন অপটিমাইজেশন প্রবলেমস থাকতে পারে এখানে, সোমোর আরো অনেক প্রবলেমস থাকতে পারে। ওকে, তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছি, হ্যাঁ, মেকানিক্যাল, সিভিল, হুম, আর্কিটেকচার, আমরা সকলেই হচ্ছে বিম সম্পর্কে জানি, ক্যান্টিলিভার বিম সম্পর্কে জানি। তো এখানে বেসিক্যালি একটা ক্যান্টিলিভার বিম দেখানো হয়েছে, যেখানে স্ট্রেস, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, স্ট্রেন, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করে থাকি। তো পেন অ্যান্ড পেপারে এগুলো আমরা হচ্ছে সলভ করতে পারি। হ্যাঁ, আর 100% অ্যাকুরেসিও হতে পারে। বাট এটা যখন আমরা রিয়েল লাইফে কোনো একটা পারপাসে ইউজ করব, তখন এর হচ্ছে ইফেক্টটা কি আসবে সেটাই আসলে আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে ফিল্ড ভেরিয়েবল বলতে, এখানে একটা টার্ম আছে ফিল্ড ভেরিয়েবল। ঠিক আছে, তো ফিল্ড ভেরিয়েবলটা হচ্ছে আমাদের, যে আমরা কোন ধরনের প্রবলেমসগুলো অথবা কোন ধরনের আউটপুটগুলো আমরা চাচ্ছি, যেমন হচ্ছে স্ট্যাটিক স্ট্রেস, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, স্ট্রেন, এগুলো চাচ্ছি, এগুলোকে আমি বলছি এখানে হচ্ছে ফিল্ড ভেরিয়েবল, যেটা এনসিসি আমরা ফিল্ড ভেরিয়েবল নামে জানি। ওকে, তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এগুলো এনসিসি হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, যখন আমাদের শেপটা আরো কমপ্লেক্স হয়ে যায়, হুম, দেখা যাচ্ছে আরো একটু কমপ্লেক্স হয়ে গেল, তখন হচ্ছে আমাদের ক্যালকুলেশনগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যানসিস আহ, অনেক হেল্প করে আর কি, বেসিক্যালি বলা যায়। এখানে আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা কোডিং করে করতে পারি, হ্যাঁ, আপনারা ম্যাটল্যাবে ওটা করতে পারবেন। বাট হচ্ছে অ্যানসিসে এগুলোর হচ্ছে প্রি বিল্ট অনেকগুলো অপশনস দেওয়া থাকে, যেগুলো ব্লক আকারে থাকে, জাস্ট আমরা এখানে ভ্যালু ইনপুট করলে আমাদের হয়ে যায়। তো এই কমপ্লেক্স মডেলটাকে আমরা কিভাবে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করতে পারি, সেখানে একটা বিষয় হলো ম্যাশিং অথবা নোড। তো এই হচ্ছে শেপটাকে আমরা কি করি, অনেক ছোট ছোট খণ্ডে বিভক্ত করি। সরি। তো এই নোডগুলোতে হচ্ছে যখন অনেক অনেক নোডে হচ্ছে ভাগ করা হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাশিং। হ্যাঁ, তো সলিডওয়ার্কস, সরি, অ্যানসিসে হচ্ছে আমাদের এই ম্যাশিংটা খুব ভালোভাবে করা যায়। ঠিক আছে, আমরা এনসিসি হচ্ছে এই ম্যাশিংটা খুব ভালো করে করতে পারি। আচ্ছা, হয়তোবা অনেকে ম্যাশিং জিনিসটা একটু ক্লিয়ার হলো না, নোট বিষয়টা একটু ক্লিয়ার হলো না। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পয়েন্ট আছে, 1 and 2। ঠিক আছে, এই দুইটাকে হচ্ছে আমি নোড বলতেছি। ঠিক আছে, একটা নোড, যেটাকে একটা ভেক্টর ইউ দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে, ডিসপ্লেসমেন্ট 1 থেকে 2 তে কতটুকু ডিস্টেন্স। ঠিক আছে,
তো এই নোডটা এর 1 থেকে 2-তে তার কতগুলো পসিবিলিটি আছে ডিসপ্লেসমেন্ট, সে কতটুকু সরতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, হুম, যেটা এক্স অ্যাক্সিস আমি মনে করতে পারি। সে এই দিকেও সরতে পারে, সে উপরের দিকেও সরতে পারে, ওয়াই অ্যাক্সিসের দিকেও সরতে পারে। আবার ওয়াই অ্যাক্সিসে সে রোটেটও করতে পারে এভাবে করে। তাহলে আমরা এখানে তিনটা পসিবিলিটিস পাইলাম। দেন সেকেন্ড পয়েন্টটাতেও ঠিক সেম, সে সামনের দিকেও যেতে পারে, উপরের দিকেও যেতে পারে, আবার এখানে সে রোটেটও করতে পারে। তার মানে আমি যদি এই ক্ষুদ্র জিনিসটা কল্পনা করি, এখানে থাউজেন্ডস অফ নোডস, যদি একটা কোনো একটা কোনো একটা হচ্ছে শেপকে আমরা থাউজেন্ড অফ নোডে ভাগ করে নেই, তাহলে টুগেদার একটা অবজেক্ট হয়ে যাচ্ছে, সেটারও এই ধরনের পসিবিলিটি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কত মাইক্রো লেভেলে চলে যেতে পারি নোডিং করে করে। ওকে, তো এই পসিবিলিটিটাকে আমি একটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে দেখাচ্ছি, এখানে ইউ ভেক্টর। ঠিক আছে, এখানে একটা ফুল একটা পসিবিলিটিস। আচ্ছা, যেটাকে আমরা ডিগ্রিস অফ ফ্রিডমও বলতে পারি। ওকে, আচ্ছা, আমরা তো স্প্রিং সবাই দেখেছি। স্প্রিং এর যদি হচ্ছে আমরা তার ডিসপ্লেসমেন্ট, তার মানে এখানে যদি আমি লোড অ্যাপ্লাই করি, হ্যাঁ, লোড অ্যাপ্লাই করার পর এখানে হচ্ছে তার কি ধরনের সংকোচন প্রসারণ হবে, হ্যাঁ, সেই জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের একটা ফেমাস ফর্মুলা আছে এখানে, এফ ইকোয়াস টু মাইনাস কে এক্স। হ্যাঁ, যেটা হুকস লর সাথে বলা যায়। তো এখানে কে হচ্ছে স্টিফনেস, হুম, যেটাকে আমরা হচ্ছে স্প্রিং স্টিফনেস বলছি। হ্যাঁ, এখানে যে একটা লোড অ্যাপ্লাই করলে হচ্ছে কি ধরনের ডিফর্মেশন হবে, সেটা হচ্ছে আমাদের এই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু, আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এটা দেখালাম যে কে ইউ। এখানে হচ্ছে এফ কে আমরা বলছি নোডাল ফোর্স, দেন নোডাল ডিসপ্লেসমেন্ট আমরা যেটা ইউ নিছিলাম, এখানে অনেকগুলো পজিশন টজিশন নিছিলাম। ঠিক আছে, আর হচ্ছে কে কে ধরছি স্টিফনেস ম্যাট্রিক্স। তো এগুলো আসলে এভাবে করে আমরা যেটা দেখাচ্ছি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক সেম টু সেম ওয়েতেই অ্যানসিসে যাওয়া হয়। ওকে, তো আমাদের হচ্ছে এই হলো পসিবিলিটিস। তো এটাকে ফুল ক্যালকুলেশন ইনসাইড ইনসাইড অফ অ্যানসিস এভাবে করে সে ক্যালকুলেশন করে। হ্যাঁ, যদি আমরা হচ্ছে সাপোজ পাইথন অথবা ম্যাটল্যাবে যদি করতে চাই, তখন আমাদের এই কোডগুলো লিখতে হয় এভাবে করে। হুম, তো এই কোডগুলো আমাদের লিখতে হয়। তো অ্যানসিসে আমাদের এভাবে করে কোনো কোড লিখতে হয় না। ওকে, আচ্ছা, সাপোজ আমি যদি মনে করি আমার কাছে তিনটা নোড আছে, তিনটা হচ্ছে পজিশনস আছে, হুম, এলিমেন্টস আমি এখানে বলছি, এলিমেন্টস ওয়ান, এলিমেন্টস টু, এলিমেন্টস থ্রি। এখন এই এলিমেন্টস তিনটাকে যদি আমি একটা গ্লোবাল একটা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স বলি, তিনটাকে কম্বাইন করে, তখন তার হচ্ছে পজিশনটা কেমন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা ফুল ইমার্সড একটা বিষয়। তিনটা পজিশন, এলিমেন্ট ওয়ান, এলিমেন্ট টু, এলিমেন্ট থ্রি, এখানে কম্বাইন টুগেদার। তো এখানে হচ্ছে ফার্স্ট এলিমেন্টের সাথে লাস্ট এলিমেন্ট, তারপর হচ্ছে এটার লাস্ট এলিমেন্টের সাথে এটার ফার্স্ট এলিমেন্ট, এভাবে করে কম্বাইন্ড হয়ে আছে। হ্যাঁ, তো এই ধরনের হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে আমাদের অ্যানসিসে হয়ে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যানসিসের হচ্ছে ব্যাক এন্ড ক্যালকুলেশন গুলো। তো একটা ক্যান্টিলিভার বিমে হচ্ছে আমাদের একটা ফিক্সড পার্ট থাকে, এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড পার্ট। তো তার সাথে হচ্ছে আহ, সামনে হচ্ছে আমাদের বিমটা আছে। তো এভাবে করে আমরা এই পার্টটা ফিক্সড করব, অ্যানসিসে এটা করা পসিবল। ঠিক আছে, এটা পার্টটা ফিক্সড করে লোড অ্যাপ্লাই করে, হ্যাঁ, তারপর রিয়েল লাইফে কি ধরনের এর হচ্ছে ডিফরমেশন, মানে কি ধরনের হচ্ছে পরিবর্তন আসবে, সেটা আমরা হচ্ছে অ্যানসিস এনভায়রনমেন্টে দেখতে পারি। তো আফটার ইনপুটিং দিস ভ্যালু অল অফ থিংস, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজাল্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোড অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে যে একদম টপে এখানে একটা এখানে হচ্ছে অনেক রেড দেখা যাচ্ছে। তার মানে এখান থেকে তার হচ্ছে বেশি লোড অ্যাপ্লাই হচ্ছে এই জায়গাটাতে, তুলনামূলকভাবে এই জায়গাতে কম অ্যাপ্লাই হচ্ছে। তো এভাবে করে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারি
অ্যানসিসে ইভেন আমরা প্রত্যেকটা পয়েন্টে কি ধরনের লোড হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। দিস ইজ এ সিম্পল এক্সাম্পল, ভেরি সিম্পল বিগিনিং এক্সাম্পল অফ অ্যানসিস ওয়ার্কফ্লোজ। ওকে, তো ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসের প্রবলেম সলভিং এর যে আমাদের প্রসেস ফ্লো আছে, সেই প্রসেস ফ্লোটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, জিওমেট্রি আগে সেট আপ করতে হয়, তারপর ম্যাটেরিয়াল সিলেকশন করতে হয়, তারপর হচ্ছে ম্যাশিং করতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অ্যাসাইনিং বাউন্ডারি কন্ডিশনস নিতে হয়। তো এই ধরনের এই স্টেপগুলো আমাদের, এই জার্নিটা আমাদের এখান থেকে আসতে হয়, হ্যাঁ। তো এই জার্নিটা আমরা ফুল অ্যানসিসে একটু দেখব, হ্যাঁ, যে কিভাবে করে হচ্ছে আমাদের এই জার্নিটা হচ্ছে। তো তার আগে আরেকটা জিনিস বলি, যে এই জার্নিটা করতে যে আমাদের সেভারাল কাইন্ডস অফ সফটওয়্যার লাগতে পারে, ঠিক আছে। জিওমেট্রি মডেলের জন্য হচ্ছে আমরা ইনসাইড অ্যানসিসেও আমরা হচ্ছে এটা করতে পারি, বাট আমাদের হচ্ছে সলিড ওয়ার্কস ইজ এ বেস্ট চয়েস ফর জিওমেট্রিক মডেলিং। হ্যাঁ, এর মধ্যে ক্যাটিয়াও থাকতে পারে, ক্যাটিয়া, সলিড ওয়ার্কস, এগুলোতে হচ্ছে আমরা মডেল করি। তারপর এই মডেলগুলোকে আমরা হচ্ছে ইনপুট করি অ্যানসিসে। ওকে, আচ্ছা, আহ, এখন আমরা হচ্ছে অ্যানসিস এনভায়রনমেন্টে চলে যাব। আমাদের একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা হচ্ছে আমরা সলভ করব। এখানে একটা দেখা যাচ্ছে যে একটা ফিক্সড ওয়ালের সাথে একটা বিম একটা হচ্ছে অ্যাটাচড করা হয়েছে। তো সার্টেন ডিস্টেন্স পর পর হচ্ছে এখানে লোড অ্যানালাইসিস করা হয়েছে, সরি, লোড অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ। তো এই যেটা হচ্ছে উইথ 1 মিটার, হাইট হচ্ছে 0.2 মিটার, হ্যাঁ, 25 মিটার। তো এখানে হচ্ছে এই প্রবলেমটা আমরা অ্যানসিস এর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমরা চলে যাচ্ছি অ্যানসিসে, অ্যানসিস এনভায়রনমেন্ট। আচ্ছা, আহ, এটা হচ্ছে আমাদের অ্যানসিস এনভায়রনমেন্ট। অ্যানসিস এর হচ্ছে জিইউআই ইন্টারফেসটা হচ্ছে এমন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা হচ্ছে এভাবে। একটা একটা প্যানেলে হচ্ছে টুল বক্সে আমরা আহ, অনেকগুলো অ্যানালিটিক্যাল মেথড দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইনসাইড অ্যানসিসে সবগুলো মডেল এভাবে করে আমরা অ্যানালাইসিস করতে পারি, স্ট্যাটিস্টিক, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লুইড ফ্লো, হ্যাঁ, ফ্লুইড ফ্লো হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সের সবগুলো আমরা এখানে সলভ করতে পারি। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করতে পারি, থার্মাল অ্যানালাইসিস করতে পারি, হুম, সবগুলো এখানে হচ্ছে দেখা হচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এভাবে করে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। যেমন হচ্ছে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসের জন্য আমরা এখানে একটা, এখান থেকে জাস্ট নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি, ঠিক আছে। তো এখানে আহ, যখন আমরা হচ্ছে এখান থেকে এই প্রবলেমটা উঠালাম, যে সলভ করার জন্য একটা মেশিন টুলসও বলতে পারেন আপনারা, এই টুলসটা উঠালাম। তো এখানে কিছু সেভারাল কাইন্ডস অফ স্টেপস আছে, যেগুলো আমরা আগে দেখেছি আমাদের চার্টে। তো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা ডেটা সেট আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ইঞ্জিনিয়ারিং একটা ডেটা সেট, হিউজ ম্যাটেরিয়ালস এখানে লাইব্রেরিতে আছে ইনবিল্ট। চাইলে আমরা নিজেরাও নিজেদের হচ্ছে যদি কোনো অ্যাপ্লিকেবল কিছু থাকে তখন আমরা এগুলো হচ্ছে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি স্ট্রাকচারাল অ্যানালাইসিস বাই ডিফল্ট এখানে আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তারপর আবার ব্যাক অ্যান্ড ফোর্থ করে আমরা হচ্ছে প্রজেক্টে চলে আসলাম। চলে এসে এখানে আমাদের হচ্ছে জিওমেট্রি, জিওমেট্রিতে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো যে এখানে এখানে এখান থেকে আমরা আপলোডের কিছু অপশন পাবো, হ্যাঁ, যেহেতু আমি হচ্ছে আগে থেকে আপলোড করে রেখেছি। তো এখানে একটা আপলোডের কিছু অপশন পাবো, তখন আমাদের হচ্ছে জিওমেট্রিক ফিগারটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে আমাদের জিওমেট্রিক ফিগার আপলোড হয়ে গেছে। তো এই এই হচ্ছে মডেলটা আমরা করেছি সলিড ওয়ার্কস, সলিড ওয়ার্কস এই মডেলটা আমরা করেছি। তো সলিড ওয়ার্কস থেকে আমরা হচ্ছে একটা ফরম্যাট ইউজ করেছি, সেটা হচ্ছে আইজিএস ফরম্যাট। অনেক ফরম্যাট অ্যাভেলেবল আছে সলিড ওয়ার্কসে, আইজিএস অর এসটিপি ফাইল।
হ্যাঁ, স্টেপ ফাইল আর আইজিএস ফাইল। এই ফাইলটা হচ্ছে আমাদের অ্যানসিসে সাপোর্টেবল। তারপর এখান থেকে আমরা এই মডেলটাকে অ্যানসিসে আপলোড করার পর এখানে আমাদের কোশ্চেনে দেয়া ছিল, আমাদের কোশ্চেনে দেয়া আছে যে 1.8 মিটার ডিস্টেন্সে আমাদের দুইটা ভাগে বিভক্ত। ঠিক আছে, এ পাশে হচ্ছে 1.2 মিটার, এ পাশে হচ্ছে 1.8 মিটার। তো এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে 30 কিলো নিউটন পার মিটারে হচ্ছে লোড অ্যাপ্লাই হচ্ছে। তারপর এই সেকশনে হচ্ছে 50 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হচ্ছে। একদম টপে হচ্ছে 40 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো এজন্য আমরা কি করেছি, এখানে আমরা দুইটা ভাগে বিভক্ত করে নিয়েছি। ঠিক আছে, স্প্লাইট টুল ব্যবহার করে এটাকে দুইটা ভাগে বিভক্ত করে নিয়েছি। তারপর যখন আমাদের জিওমেট্রি সেট আপ হয়ে গেল, তারপর হচ্ছে আমরা মডেলে চলে আসি। মডেলে চলে যাওয়ার সাথে সাথেই আমাদের আরেকটা উইন্ডোজ ওপেন হবে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যানসিস মেকানিক্যাল। তো এই ধরনের বিষয়গুলো আমরা একটা সফটওয়্যারের মাধ্যমেই একদম একটার সাথে একটা কোরিলেট কোরিলেট করে স্টেপ বাই স্টেপ হচ্ছে অ্যাড করতে পারি। ওকে, জিওমেট্রি সেটআপের জিওমেট্রি সেটআপের পর আমাদের যখন অ্যানসিস মেকানিক্যাল হচ্ছে ওপেন হয়, এখানে আমরা সবগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লোগুলো এখন স্টার্ট করব। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাশিং, হ্যাঁ, রেজাল্ট সবকিছু আমরা এখানেই পাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে মডেলে আমরা যদি যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা জিওমেট্রি। তো আমার হচ্ছে এখানে জিওমেট্রিটা ইনপুট আছে। তারপর যখনই হচ্ছে আমি জিওমেট্রি কনফার্মেশন পেলাম, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ম্যাটেরিয়াল বলতেছে, এই অবজেক্টটা কোন ম্যাটেরিয়ালের সেটা হচ্ছে ডিফাইন্ড। হ্যাঁ, আমি হচ্ছে স্ট্রাকচারাল স্টিল ব্যবহার করেছি এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমি এখানে কোঅর্ডিনেট সিস্টেম বাই ডিফল্ট রেখেছি। তারপর হচ্ছে ম্যাশ আছে। তো ম্যাশটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট, যে কতগুলো খণ্ডে আমি একে ডিভাইডেড করতে পারবো। হুম, সেভাবে করে সে ম্যাশিংটা করবে। ঠিক আছে, এখানে আপনারা স্কোয়ার শেপ দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের ম্যাশ আছে। টেট্রাহেড্রাল ম্যাশ আছে, হুম, পলিহেড্রাল ম্যাশ, অনেক ধরনের ম্যাশ আছে। ঠিক আছে, বাই ডিফল্ট আমি হচ্ছে এখানে স্কোয়ার শেপই রাখছি। দেন আমরা হচ্ছে চলে আসতেছি আমাদের প্রবলেমগুলোতে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ, বি, সি, ডি, চারটা এখানে সেকশন করা হয়েছে। তো এ সেকশন হচ্ছে এখানে ফিক্সড সাপোর্ট, যেটা আমাদের হচ্ছে আহ, আমাদের কোশ্চেনে আছে, এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট এখানে। তো এ দিয়ে আমরা হচ্ছে ফিক্সড সাপোর্ট করে রেখেছি। তারপর বি হচ্ছে এখানে হচ্ছে 30 কিলো নিউটন ছিল। হ্যাঁ, 30,000 হচ্ছে নিউটন আমরা লোড অ্যাপ্লাই করেছি কন্টিনিউয়াসলি এখান থেকে এখানে। দেন সি একটা হচ্ছে সেকশন, এখানে একটা হচ্ছে পয়েন্ট লোড আছে। হুম, একদম হচ্ছে একদম আমরা এজ, যেটাকে লাইনটা লাইন বলি, যে এজ বলি, একদম এজ বরাবর। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে ডি পয়েন্ট, ডি আরেকটা সেকশন। তো একদম হচ্ছে এখানে একদম টিপে হচ্ছে 40 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করা হয়েছে। তো একদম হচ্ছে পেন অ্যান্ড পেপারে আমরা যেভাবে করে ক্যালকুলেশন করি, আমরা সেট আপগুলো ঠিক সেইভাবে করতে পারছি অ্যানসিসের ভিতরে। হ্যাঁ, এগুলো অনেক হচ্ছে আহ, আহ, অনেকগুলো অপশনস পাথওয়ে ফলো করে আমরা হচ্ছে এগুলো সেট আপ করেছি। দেন এখানে যদি হচ্ছে আমরা আফটার সেট আপিং অল এনভায়রনমেন্ট, এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে সলভিং। ঠিক আছে, আমাদের ক্যালকুলেটর টিপে সলভ করতে হচ্ছে না, আমরা জাস্ট সলভার ওপেন করলেই, সলভার প্রেস করলেই আমাদের হচ্ছে সলভিং হবে। এটা সলভিং হচ্ছে ডিপেন্ড করবে আমাদের কম্পিউটার পারফরমেন্সের উপরও, অনেক সময় ডিপেন্ড করে। হুম, ভালো কনফিগারেশন হলে সলভিং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, তো সলভিং এর জন্য আমরা হচ্ছে এখানে দেখেছি যে টোটাল ডিফরমেশন, আমার দরকার ছিল ডিফরমেশন কেমন হবে সেটা দেখার জন্য। আমি যদি টোটাল ডিফরমেশনে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে একটু ব্যান্ড, হ্যাঁ, ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে,
তো এখানে আমরা হচ্ছে এখানে ভিজুয়ালাইজ খুব ভালো করে করতে পারি যদি আমরা এতগুলো জায়গায় জায়গায় লোড অ্যাপ্লাই করি, তাহলে কোন জায়গাতে সবচেয়ে বেশি ডিফর্মেশন হবে। ঠিক আছে, এখানে রেড সিগন্যাল দিয়ে দেখানো হচ্ছে। হুম। আর ব্যান্ডিংটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে করে সবগুলো ইকুয়েশন আমরা হচ্ছে এখানে সলভ করতে পারি। ঠিক আছে। হুম। ইকুইলিব্রিয়াম, স্ট্রেস, ডিফর্মেশন, প্রোব, একদম এই প্রোবে হচ্ছে একটা পয়েন্টে আমরা হচ্ছে নিছিলাম যে ডিফর্মেশন দেখার জন্য। তারপর হচ্ছে আমরা রেজাল্টগুলোকে আরো খুব প্রিসাইজলি দেখতে পারি যদি হচ্ছে আমরা টোটাল ডিফরমেশনে রাখি। এখান থেকে যদি আমরা একদম হচ্ছে এজটাকে সরাইতে চাই, তাহলে এখানে একদম স্মুথ ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা কিভাবে আসতেছে। ঠিক আছে। হুম। তো এইভাবে করে আমরা হচ্ছে জিওমেট্রি হচ্ছে ডিফরমেশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে আমাদের অরিজিনাল পজিশন কেমন ছিল সেখান থেকে ডিফরমেশন পজিশনে কেমন হবে। তো এই ছিল হচ্ছে আমাদের এনসিসির একটা ফুল ওয়ার্ক ফ্লো। তো এনসিসি আমরা এইভাবে করে কাজ করি। এছাড়াও আরো অনেক ধরনের হচ্ছে অ্যানালাইসিস হয়, তার মধ্যে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, হ্যাঁ, ড্র্যাগ অ্যানালাইসিস, লিফট অ্যানালাইসিস, তারপর হচ্ছে সেই সাথে বলা চলে যে আমাদের ওয়াটার ফ্লো, হ্যাঁ, তারপর হচ্ছে হিট কন্ডিশনগুলো সবগুলো হচ্ছে আমরা এখানে এনসিসি এর মাধ্যমে সলভ করতে পারি। ওকে, এই ছিল হচ্ছে আমাদের এনসিসি সম্পর্কে ফুল একটা ধারণা। আচ্ছা, তো ক্যাট সেন্টারে আমরা আহ, আসলে কিভাবে করে আমাদের ট্রেনিং প্রোভাইড করি সেই সম্পর্কে একটু বলি। আমরা হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি, সেই সাথে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি। এটা আপনার কোর্স প্রোভাইড করা হয়। তো যখন আপনারা হচ্ছে ক্যাট সেন্টারে পোর্টালে হচ্ছে লগ ইন করবেন, তখন এ ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে লগ ইন করলে আপনারা আপনাদের হচ্ছে ড্যাশবোর্ড ওপেন হবে। তো ড্যাশবোর্ড ওপেন হলে আপনারা স্টাডি ম্যাটেরিয়ালগুলো এভাবে দেখতে পারবেন। ইনসাইড স্টাডি ম্যাটেরিয়াল আমাদের হচ্ছে ই বুকস, কিছু ই বুকস সাবজেক্ট ওয়াইজ আমাদের ই বুকস দেওয়া হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন সলিড ওয়ার্কস ই বুক দেওয়া আছে, হ্যাঁ, অ্যানসিস দেয়া আছে, ক্যাটিয়া দেয়া আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমাদের লাইফ টাইম থেকে যায়, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ই বুকস গুলো হচ্ছে এমন, হ্যাঁ। তো ইবুকস, ইনসাইড ইবুকস যদি আমি বলি, তো এভাবে করে হচ্ছে আমাদের ইনসাইডে ওয়ার্ক ফ্লো গুলো স্টেপ বাই স্টেপ দেয়া থাকে। অনেক সময় দেখা যায় যে ভিডিও টিউটোরিয়াল আমাদের হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও থেকে যায়। তো ভিডিও টিউটোরিয়াল হচ্ছে আমরা ভিডিও টিউটোরিয়াল কতক্ষণ পর্যন্ত আমাদের আহ, খুব ভালোভাবে আমরা দেখতে পারি, যেটা যতক্ষণ পর্যন্ত আমাদের কোর্স কন্টিনিউ থাকে। এরপর কোর্স যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, তখন আর ভিডিও টিউটোরিয়াল দেখতে আমাদের হচ্ছে অতটা ইয়া থাকে না। তখন আমরা হচ্ছে এই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো এভাবে করে প্র্যাকটিস করতে পারি। ওকে। আচ্ছা, তো এই পর্যায়ে আপনাদের সাথে আরো অনেক কেরিয়ার পাথওয়ে সম্পর্কে, আমাদের ক্যাট সেন্টার সম্পর্কে অনেক কিছু বলবেন আমাদের হচ্ছে আহ, সুমন স্যার। হয়তোবা তিনি হচ্ছে জয়েন আছেন। আমি সুমন স্যারকে অনুরোধ করব আপনি আহ, আপনাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। ধন্যবাদ সবাইকে। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে টেকনিক্যাল ইস্যুর জন্য স্যার আমাদের সাথে জয়েন করতে পারলেন না, একটু ওনার ওয়েট হবে। আচ্ছা, এখন আপনারা হচ্ছে কিউএ সেশনে আপনারা হচ্ছে কোশ্চেন করতে পারেন ওয়ান বাই ওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের যে আনসিস যে সফটওয়্যারটা, হুম হুম। এটা অটোডেস্ক সিএফডি কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স অটোডেস্কের যেটা আছে ওইটার সাথে পার্থক্যটা কি মূলত? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে কি যে আমাদের আহ, আপনাকে একটা হচ্ছে আমি এক্সাম্পল দিই। আপনি হয়তো বা হচ্ছে
এক্সেল, এমএস এক্সেল এ কাজ পারেন, রাইট? জি। ওকে, এখানে আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করি, তাই তো? জি। আচ্ছা, যখন আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে কমপ্লেক্স ডেটা আসতেছে, তখন আমরা হচ্ছে রুবি, পাইথন, তারপর হচ্ছে ম্যাটল্যাব এগুলোতে চলে যাই। ঠিক আছে, এগুলো হুম, হচ্ছে অপারেট করা অনেক কঠিন, জি। বাট তারপরে আমাদের যেতে হয়। হ্যাঁ, হুম, আমার অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট যেতে হয়। তো আবার একটা বিষয় আছে যে আমি হচ্ছে এখানে অ্যাডাব, পাইথন, রুবি এগুলোতে হচ্ছে না যে আবার হচ্ছে ব্যাক করতে পারি, আবার হচ্ছে ইয়াতে আমাদের হচ্ছে এক্সেলে ব্যাক করতে পারি। কেন? এটা হচ্ছে আমার জব ক্ষেত্রে সব জায়গায় অ্যাভেলেবল, সব জায়গায় আপনাকে আপনি পাইথন দিয়ে যতই কাজ পারেন আপনাকে বলবে না যে আমাদের কোম্পানিতে আপনি আসেন। হ্যাঁ, আমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে এক্সেল। জি। জি, এক্সেলটা বিষয়টা, অ্যাভেলেবল বেশি হ্যাঁ, আর কি। অ্যাভেলেবল বেশি। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের হচ্ছে মার্কেট প্লেসে অ্যানসিস অনেক বেশি ইউজফুল। হুম, তারা হচ্ছে অনেক আগে থেকে ইভেন হচ্ছে নাসাতেও হচ্ছে ওরা অ্যানসিস ইউজ করছে। ঠিক আছে, আমি কোনো সফটওয়্যারকেই বলবো না যে এটা ভালো এটা খারাপ, এটা কোনোটাই বলবো না। সব সফটওয়্যারই হচ্ছে আমাদের আহ, কোনো স্পেশালিটি আছে, কোনো ল্যাগিংস আছে, বাট অ্যানসিসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিগ বিগ ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা অ্যানসিস এর উপর এত গুরুত্ব দিচ্ছি। আর আপনি যেটা বললেন যে পার্থক্যটা কি, এখানে আহ, কিছু হচ্ছে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফিচারে কিছু পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে অটোডেস্কের ইনভেন্টর থেকে, হ্যাঁ, ইনভেন্টরে যেগুলো আছে সেখান থেকে আপনি ডিরেক্ট কাজ করতে পারছেন। ঠিক আছে, জি। তবে বেসিক তেমন কিছু ডিফারেন্স নাই, সবগুলো কাজই সবগুলো সফটওয়্যারে করা যায়। তবে এনসিসে খুব ভালোভাবে আর কি হচ্ছে জিনিসগুলো ইউটিলাইজ করা যায়, তার কারণে এনসিসির আপনার স্টাডি ম্যাটেরিয়াল অনেক বেশি, অনেক আগে থেকে আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, মানুষ এটা চর্চা করছে বেশি। গ্লোবালি অ্যাকসেপ্টেবল আর কি। গ্লোবালি অ্যাকসেপ্টেবল, পারফেক্ট পারফেক্ট। জি, ওকে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক হ্যালো। ইউ। হ্যালো। আচ্ছা, আমার একটু কোশ্চেন ছিল, যেটা হলো আপনারা আনসার আমি অনলাইন কোর্সে 20,000, এটা কতদিনের কোর্স, এবং আপনাদের কি সফটওয়্যারটা কি আপনারা প্রোভাইড করবেন কিনা? হ্যালো। হ্যালো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কোশ্চেনটা ছিল যে আমাদের কোর্স ডিউরেশন সম্পর্কে এবং আমরা সফটওয়্যার প্রোভাইড করবো কিনা, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমাদের হচ্ছে অ্যানসিস এর হচ্ছে দুইটা মডিউল আছে, একটা হচ্ছে ওয়ার্কবেঞ্চ, আরেকটা হচ্ছে সিএফডি। ঠিক আছে, আপনি হয়তো বা ওয়ার্কবেঞ্চ আর সিএফডি সম্পর্কে ডিফারেন্সিয়েট করতে পারছেন যে সিএফডি হুম, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, এটা হচ্ছে আলাদা মডিউল। আর ওয়ার্কবেঞ্চ আমাদের হচ্ছে যত ধরনের হচ্ছে স্ট্যাটিস্টিক আছে, হ্যাঁ, স্ট্রেস স্ট্রেন যতগুলো আমাদের মেকানিক্যাল কম্পোনেন্ট রিলেটেড আছে সেগুলো হচ্ছে আমরা ওয়ার্কবেঞ্চে শেখাই। তাহলে তো এই দুই মিলে হচ্ছে আমাদের দুইটা মডিউল আছে। তো এক একটা মডিউল হচ্ছে আমাদের 40 ঘন্টা করে। হ্যাঁ, 40 ঘন্টার কোর্স এটা, সপ্তাহে দুইটা করে 2 ঘন্টা করে হচ্ছে করা হয়, দেখা যাচ্ছে যে 2 আড়াই মাসে আমাদের শেষ হয়ে যায়। আর হচ্ছে যখন আপনি এন্ট্রি নেবেন তখন হচ্ছে দুইটা ক্লাস রাখা হবে অনলি ফর সফটওয়্যার ইনস্টলেশনের জন্য, আপনাকে ফুল সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, সেটা হতে আচ্ছা। পারে অ্যানেডেক্স এর মাধ্যমে, হতে পারে হচ্ছে জুমের মাধ্যমে, হ্যাঁ, রিমোট ডেস্কিং করে। তো আমরা এখানে লাইসেন্স প্রোভাইড করতে পারছি না আপনাকে। ঠিক আছে, আমরা ক্র্যাকটা করে দিতে পারবো কিন্তু আমরা লাইসেন্স কিন্তু দিতে পারছি না। ওকে, ওকে, হ্যাঁ, 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 এই আর ভাই কি। ক্র্যাকটাকে থাকবে কিনা, ক্র্যাকটাকে লং টাইম ইউজ করা যাবে কিনা? জি না, জি, ওইটা অ্যাজ হলো এ লার্নিং পারপাস আপনারা, আচ্ছা, আপনারা তো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গ্রাজুয়েট অথবা রানিং এ আছেন। তো একটা জিনিস কি যে ক্র্যাক গুলো আসলে কোম্পানিগুলোই অনেক সময় দেখা যাচ্ছে ক্র্যাক গুলো এরা হচ্ছে কোম্পানির থেকেই হচ্ছে কিছু সাপোর্টিভ থাকে। হ্যাঁ, আমরা উইন্ডোজ যারা চালাই আমরা জানি, অনেকেই কেএমএস স্টুডিও সম্পর্কে অনেকেই জানি, এটা কিন্তু মাইক্রোসফট নিজেই হচ্ছে প্রোভাইড করে থাকে। তো কর্পোরেট সেক্টরে যেগুলো যায় তখন হচ্ছে আমাদের এগুলো দরকার হয়। আপনি অ্যানসিস ক্র্যাক করে আহামরি কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য ওদের কাছে কিন্তু ডেটা থেকে যায়, এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল যে ওই হ্যাঁ, হ্যাঁ। আপনাদের যেটা কোর্স কথা বললেন, ওয়ার্ক বেঞ্চ 40 আওয়ার্স আর সিএফডি 40 আওয়ার্স, তো হুম, হুম। এখানে সিএফডি করার আগে কি ওয়ার্ক বেঞ্চ করতে হয়? কোনো প্রিরিকুইজিট আছে? আচ্ছা, আপনি যদি হচ্ছে সিএফডি ডোমেইন থাকে,
হ্যাঁ, তো আপনাকে হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট হিসেবে ওয়ার্কবেঞ্চ লাগবে না, তবে আপনাকে সলিডওয়ার্কস লাগতে পারে। আপনার যদি সলিডওয়ার্কস জানা থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমাদের ডিজাইনগুলো, সাপোজ হচ্ছে আপনি ওয়ালটনে কোনো একটা ইন্টারভিউ দিতে গেছেন, তো ওনারা আপনাকে বলল যে আপনি হচ্ছে কম প্রেশার ডিজাইন করতে পারেন কিনা, তো বললেন হ্যাঁ পারি। সলিডওয়ার্কসে করতে পারেন, হ্যাঁ পারি। ক্যাটিয়া করতে পারেন, হ্যাঁ পারি। তারপর এটাকে অ্যানালাইসিস করতে পারবেন কিনা, হ্যাঁ ফ্লো ফ্লো অ্যানালাইসিস করতে পারবেন কিনা, তখন আমরা ডিরেক্ট আপনাকে সিএফডিতে ঢুকাই দেবো। হ্যাঁ, অ্যাজ পার আওয়ার ইওর রিকোয়ারমেন্ট। ঠিক আছে। আবার যখন সেম অ্যাজ আপনি কোনো একটা স্টিল মিল, হুম, কেএসআরএমএ মনে করেন, আপনি চলে গেছেন, ওখানে আপনার হচ্ছে লাগতেছে হচ্ছে লোড অ্যানালাইসিস, লোড ক্যালকুলেশনস, হ্যাঁ, তারপর স্টিল স্ট্রাকচার লাগতেছে, হ্যাঁ, অটোমোবাইল ফিল্ড হতে পারে। তো এই ধরনের হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট থাকে আমাদের হচ্ছে সলিডওয়ার্কস ক্যাটিয়া। তারপর হচ্ছে আমরা যদি আপনার এটা ভালো থাকে আলহামদুলিল্লাহ, যদি নাও ভালো থাকে তাও হচ্ছে আমরা প্রি গাইড করব। হ্যাঁ, তবে প্রি গাইড করার চেয়ে এটা করে নেওয়া অনেক ভালো হয়। তারপর হচ্ছে আমরা অ্যানসিস ওয়ার্কবেঞ্চে চলে যাব, সেখানে আপনাকে সব ধরনের হচ্ছে অ্যানালাইসিস শেখানো হবে। তো দ্যাট মিনস আপনার এনসিক্স ওয়ার্ক বেঞ্চ শুরু করার আগে আমাকে সলিড ওয়ার্কসটা ভালো থাকতে হবে আর কি, এটাই বলতেছেন তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আমি একটু বলি, আমার সলিড ওয়ার্কসে আমি যদিও একটু ফ্লুয়েন্ট ছিলাম, এখন একটু মানে কাজ মানে দূরে থাকাতে একটু মানে হট হয়ে গিয়েছে। বাট হুম, সলিড হুম, ওয়ার্কসে কিন্তু সিমুলেশন করা যায়, আমি সিমুলেশন করেছিলাম সলিড ওয়ার্কসে হুম, হুম, প্রেসার ভেসেল প্লাস হুম, বিমের যে সিমুলেশন গুলো সলিড ওয়ার্কস করেছি 2020-তে, হুম, যদিও হুম, এখন আরো আপগ্রেড বের হয়েছে। হুম, এখন হুম, আমার প্রশ্ন হচ্ছে এনসি সম্পর্কে আমার অনেক আগে থেকে আপনার একটু মানে সফট কর্নার ছিল, বাট হুম, হুম, আসলে এরকম কোনো প্ল্যাটফর্ম না পাওয়াতে হয়তো বা এরকম যাওয়ার সুযোগ হয় না। ক্যাট সেন্টার আসলে অ্যাপটেক থেকে আমি একটা কোর্স করেছিলাম, ইটস নট হুম, হুম, অন সলিড ওয়ার্কস, হুম, এটা হুম। অনেক আগের কথা। তো সেই হিসেবে ওকে, ক্যাট সেন্টারের ওই ফেসবুকে ওই আপনাদের এই বিজ্ঞাপনটা দেখে আমি আসলে আপনাদের এই ওয়েবিনারে জয়েন করি আর কি। তা আমার প্রশ্ন ওকে, ছিল ওকে। এই, যে হুম, আমি হুম, যদি আপনাদের এনসিএসটা যদি মনে করেন যে 40 আওয়ার্স এর যেটা ওয়ার্ক বেঞ্চ বললেন, বা এরপর হুম, সিএফডিটা হুম, যদি প্রথমটা যদি ভালো হয়, পরবর্তী সিএফডিটা আমার করার ইচ্ছা ছিল আছে। হুম, হুম, তো হুম, এখন হুম। আমি সেখানে আমি একটা হায়ার স্টাডির জন্য এটা মানে প্ল্যান করছিলাম আর কি, যেটা হায়ার স্টাডিতে মনে করেন আমার একটা ইম্প্যাক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, কারণ ভাইয়া ভাইয়া, কাইন্ডলি জাস্ট একটু যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা বলেন তাহলে আমার আনসারটা করতে আরো সুবিধা হবে। বলেন। হ্যালো। হ্যাঁ, জি জি বলেন। হ্যাঁ, আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা একটু বলতেন আর কি। আমার ব্যাকগ্রাউন্ড, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চুয়েট পারফেক্ট, থেকে পড়াশোনা করেছি। আহ, পারফেক্ট। আমার জব এক্সপিরিয়েন্স প্রায় হয়েছে 8-10 বছর হয়েছে। তো আচ্ছা, আচ্ছা, আমার আসলে ওই ডিজাইনিং ডিজাইনিং ফিল্ডে আমার একটু আগ্রহ ছিল আর কি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। বিশেষ করে আপনি সিমুলেশন। জি ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল যে আহ, আপনি হচ্ছে এই কোর্সটা সলিডওয়ার্কস আপনি কোর্স করে, সলিডওয়ার্কস আপনার ভালোভাবে জানা আছে, এখানে আপনি সিমুলেশনও পারেন, পারফেক্ট। কিছু দেন, কিছুটা হ্যাঁ। হ্যাঁ, দেন হচ্ছে তাহলে সলিডওয়ার্কসে আমি যেহেতু সিমুলেশন করতে পারছি, তাহলে আমি এনসিসি কেন যাব, এই ধরনের একটা কোশ্চেন থাকে। আর সেকেন্ড কোশ্চেন ছিল আপনার যে আমি যদি এখানে ক্যাট সেন্টারে কোর্সটা করে থাকি, তাহলে হায়ার স্টাডিতে জন্য আমাকে অ্যাপ্লিকেবল, এটা বেনিফিশিয়ারি হবে কি না। জি তো জি ফার্স্ট আনসার আমি দিতে চাচ্ছি যে সলিডওয়ার্কস ইজ এ মাস্টার প্ল্যাটফর্ম। ওকে, এখানে আপনার হচ্ছে এট এ টাইম আপনি হচ্ছে পার্ট মডেলিং করতে পারছেন। পার্ট মডেলিং এর জন্য সলিডওয়ার্কস একদম বেস্ট। হ্যাঁ, সব কিছুর দিক থেকে হ্যান্ডি, অনেক হ্যান্ডি, আপনি ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে আপনি সিমুলেশনও করতে পারছেন। বাট যখন আপনি ম্যাশিংয়ে যাবেন, তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে নোটগুলো, জি আমি কিছুক্ষণ আগে বললাম নোটগুলো জি নিয়ে জি জি এই ম্যাশিংটা কিন্তু ওই লেভেলের আপনি করতে পারবেন না। তখন আপনার অ্যাকুরেসি ওইটা আসবে না। আপনি যদি থিসিস পেপার নিয়ে কাজ করেন, তাহলে সেম একটা মডেল, হ্যাঁ সাপোজ হচ্ছে আপনি কোনো একটা অবজেক্টের টোপোলজি অপটিমাইজেশন করছেন, ঠিক আছে, সেই টোপোলজি অপটিমাইজেশনে যে ধরনের আপনি বেনিফিট পাবেন সলিডওয়ার্কসে, এনসিসি তার চেয়ে অনেক বেশি বেনিফিট পাবেন। তার কারণ এখানে হচ্ছে এনভায়রনমেন্টে ওইভাবে করে সেট আপ করা। হ্যাঁ, এটা জি জি জি। হচ্ছে আপনাদের হলো কি বলে এটাকে অ্যানালাইসিস ওরিয়েন্টেড, আর সলিডওয়ার্কসে হচ্ছে মডেলিং ওরিয়েন্টেড। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা ছিল আপনার যে হায়ার স্টাডিতে আপনি হচ্ছে কি ধরনের বেনিফিট পাবেন। সো নেক্সট আমি যদি বলি হায়ার স্টাডিতে অবভিয়াসলি আপনাকে থিসিস পেপারে পাবলিশ করাইতে হবে খুব ভালো করে। আর থিসিস পেপার পাবলিশ ওরিয়েন্টেড আপনাকে ভালো টপিকসের উপর হতে হবে। হ্যাঁ, প্ল্যাগরিজম কম আসতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার থট অফ ভিউ ফুল ডিজাইন করলেন, হ্যাঁ, যেটা আমরা শেখাচ্ছি।
সব ধরনের টুলস অ্যাপ্লিকেশন শেখাচ্ছি। চ্যাম্পার ফিলেট কোন জায়গায় দিব দিব না, অথবা আমাদের একটা পার্টে চ্যাম্পার ফিলেট আছে বাট আমি এটাকে অ্যাভয়েড করবো ফর অ্যানালাইসিস, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে শেখাবো। প্লাস রিয়েল লাইফ প্রবলেমগুলো আমরা এখানে আপনাকে শেখাবো। তখন হবে কি, আপনি আপনার থিসিস পেপারে অনেক বেশি ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন আপনি যেহেতু মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, আপনি মাল্টিফিজিক্স বিষয়টা বুঝতে পারবেন যে মাল্টিফিজিক্স হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্সও আছে, সাথে হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারও আছে, সাথে আমি যদি আরো যদি স্ট্রেস স্ট্যান্ডার্ডও নিয়ে আসি, তো একটা মাল্টিফিজিক্স ডোমেইন আপনারা পাচ্ছেন হচ্ছে সলিড অ্যানসিসে। এই রাইট, এনভায়রনমেন্টটা রাইট, খুব কম জায়গায় আছে। ঠিক আছে? তো রাইট, রাইট। মাল্টিফিজিক্স নিয়ে যদি আপনি কাজ করেন, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে যে পাবলিশ করতে গেলে প্লাগরিজম খুবই কম আসে, আর হচ্ছে চান্সেস হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। দেন অ্যান্ড দেন সাথে হচ্ছে আমরা কম্পোজিট নিয়েও কাজ করতে পারি খুব ভালো, কার্বন ফাইবার, গ্লাস ফাইবার। তো এই কম্পোনেন্ট গুলো হুম। এই 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 সব লেভেলে যখন আপনি কাজ করতে যাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি কার্বন ফাইবার কিনে নিয়ে এসে আপনাকে কাজ করতে হচ্ছে না। হ্যাঁ, আপনি ম্যাথামেটিক্যালি আপনার হচ্ছে ইকুয়েশনগুলো সলভ করলেন। তো এখানে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে। হুম। এমনি ভাই আমি এগুলো কিন্তু আপনার টাচে থাকবে। হ্যাঁ। আপনার ম্যাটল্যাবের যে দুটো বেসিক কোর্স করেছি ম্যাটল্যাবের। হুম হুম। আর সিমুলেশনে করেছি, আর একটা বেসিক কোর্স মানে বেসিক কোর্সও করেছিলাম আর কি। তো ওকে ফাইন। স্টার্টিংয়ে দেখলাম যে ম্যাটল্যাবটা বেশিরভাগ মানে প্রফেসররা ম্যাটল্যাবের একটু হ্যান্ডস অন থাকলে প্রফেসর সেটা চায় আর কি, ম্যাটল্যাবের আচ্ছা। যে আপনার এখন এই হুম সেক্ষেত্রে হুম। এনসিসি এর যে বিষয়টা, এনসিসি হুম তে হুম। আমার মানে আমি আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাচ্ছিলাম এনসিসি দিয়ে, হ্যাঁ। হুম তো হুম। সেক্ষেত্রে আমার এনসিসি এর প্রতি যথেষ্ট একটা উইক পয়েন্ট আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে হুম হুম। আমি বা আপনাদের এই প্রজেক্টটা করে বা আপনাদের যে কোর্সটা যেটা আপনি, আচ্ছা যে কখন থেকে শুরু হবে আপনাদের কোর্সটা, ওয়ার্ক বেঞ্চটা? আচ্ছা, এটা আমাদের হচ্ছে নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ নেক্সট মান্থ থেকে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। মানে বাই উইকলি, মানে সপ্তাহে 2 দিন ক্লাস থাকে না? সপ্তাহে আমাদের 3টা করে ক্লাস থাকবে, 2 ঘন্টা করে। ও, এটা কি রাতের টাইমে বেশিরভাগ ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্টের হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, অনেকে আচ্ছা, আছে আচ্ছা। জব জব হোল্ডার, তারা ইভিনিং এ করতে পারে। অনেকে হচ্ছে অফিস টাইমে করতে পারে, স্টুডেন্ট জি, যারা জি, আছে। জি, জি, হ্যাঁ জি, হ্যাঁ। জি, বুঝতে পারছি। তাহলে আ- এই কোর্সটা করে আমার প্রশ্নটা হচ্ছে, এই কোর্সটা করে ধরেন আমি মনে করেন ওয়ার্ক বেস থেকে শুরু করতে আছি, ঠিক আছে? হুম হুম। এক্ষেত্রে কি আপনি কমপ্লিটলি এনসিসি এর যে প্ল্যাটফর্ম বা এনভায়রনমেন্ট নিয়ে করবেন, নাকি সেক্ষেত্রে আপনার যারা একটু সলিড ওয়ার্কস এর ব্যাকগ্রাউন্ডটা থাকবে তাদের হুম নিয়ে হুম। আপনি মানে মানে যাদের জানা আছে সেক্ষেত্রে তাদের একটা কি স্টার্ট হবে, মানে একটু ভালো আইডিয়া হবে ব্যাপারটা কি আচ্ছা এরকম কি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি। যে সাপোজ আমি হচ্ছে সলিড ওয়ার্কস এর কিছুই জানি না, জিরো, বাট আমি হুম। অ্যানসিস শিখতে যাচ্ছি। ঠিক জি, আছে? জি, 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 জি। হ্যাঁ, আমি ডিজাইন ইঞ্জিনিয়ারিং ডোমেইনে যাইতে যাচ্ছি না, আমি একদম হচ্ছে আহ, আমি হচ্ছে স্কেচ লেভেলে যেতে যাচ্ছি না, আমি ইঞ্জিনিয়ারিং লেভেলে যেতে যাচ্ছি। ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার যেটা প্রফেসর হচ্ছে যেটা আপনাকে সাজেস্ট করেছিল যে ম্যাট ল্যাবের উপর হচ্ছে কাজ করার জন্য, ঠিক আছে, হুম, অথবা হুম, হুম, রিসার্চ ওরিয়েন্টেড, অনেক সময় হচ্ছে বলা যায় হুম, ম্যাট হুম। ল্যাব, অথবা হচ্ছে আপনার পাইথনে কতটা পাইথন, আপনার পাইথন। হ্যান্ডি। হ্যাঁ। হুম, তো এখানে বিষয়টা হচ্ছে যে ম্যাটল্যাব আর পাইথনে যাওয়া মানে আপনি ভেরি ভেরি স্ট্রং উইথ ম্যাথামেটিক্স, ভেরি ভেরি স্ট্রং উইথ কোডিংস, ভেরি ভেরি স্ট্রং উইথ implementation of all equations, Navier-Stokes equation, heat equations, Fourier's equations, জ্যাকোবিনস, জেড ট্রান্সফার। হ্যাঁ, এগুলোতে আপনি অনেক বেশি এক্সপার্ট। আপনি জাস্ট ইকুয়েশন লিখছেন, সাথে সাথে আপনি কি করছেন, সেটাকে আপনি কোডিং এ কনভার্ট করে নিচ্ছেন। যেটা এআই দিয়ে আমরা এখন এটা করতে পারি, চ্যাট জিপিটিতে লিখে দিলে আমাকে কোডিংটা করে দেয়, বাট ইনিশিয়ালি আমাকে সবগুলো সেট আপ করে নিতে হয় ইকুয়েশনগুলো। হুম, সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাটল্যাব পাইথন ইউজ করতে পারেন উইদাউট ইউজিং সলিডওয়ার্কস। হ্যাঁ। আর উইদাউট ইউজিং সলিডওয়ার্কস যদি আপনার হচ্ছে অ্যানসিস করতে চান, তাহলে আপনাকে ডিজাইনে একটু হলেও বেসিক লাগবে। তার কারণ হচ্ছে আহ, কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে আমি একটা মডেল ওপেন করছিলাম এখানে। তো এখানে হচ্ছে মেকানিক্যাল যেটা ছিল, এখানে একটা বিষয় ছিল যে এটা কিন্তু সলিডওয়ার্কসে আমাদের ডিজাইন করা ছিল, বাট এখানে রাইট। দুইটা অবজেক্ট আমি হচ্ছে ভাগ করে নিছি। বাট এটা কিন্তু আমি সলিডওয়ার্কসে করতে পারছিলাম না। যদি করতে পারতাম, তাহলে আমার যখন ফরম্যাটে নিয়ে যেতাম তখন এটা একটু হলেও ডিস্ট্রয় আসতো, তার কারণে একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে যাচ্ছে। রাইট, রাইট, তো রাইট। এখানে আমার হচ্ছে আরো অনেক ধরনের কমপ্লেক্স শেপ থাকতে পারে। ঠিক আছে, এটা তো একদম একটা সলিড অবজেক্ট। ঠিক আছে। তো আমি হচ্ছে একটু যদি, যেহেতু আপনি করলেন কোশ্চেনটা, আমি একটু দেখাই এখানে একটা উইংস। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের একটা উইংস আছে এখানে। এরোফয়েল।
এয়ারফয়েল, গুড, পারফেক্ট। তো এখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্টস আছে, আপনাকে ওয়ান বাই ওয়ান জানতে হবে মডিউলগুলো, জি জি। জেনে তারপর এটাকে আমি অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এটা একটা হচ্ছে ইয়া, তো এই জন্য এটা ওপেন হলো না ঠিকঠাক। তারপরে তো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কেমন। তো হুম এই হুম। ক্ষেত্রে আমি বলবো যে সলিডওয়ার্কস জানাটা অনেক বেনিফিট আর কি, আপনাকে বেনিফিট দিবে আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। হুম আচ্ছা হুম যেমন আমি আমি এক্ষেত্রে যদি বলি আমি অটোক্যাড 2D 3D তে মোটামুটি আমি বলবো অনেক এক্সপার্ট, বাট আমি মানে ইন্টারমিডিয়েট চেয়ে ভালো আছি, কিন্তু হুম হুম যদিও আমি এখানে এটা আনছি না, যেহেতু এটা অটোক্যাড থেকে আর অনেক বেশি এক্সপার্টিস লেভেলে আছে সলিড ওয়ার্কসটা। সেক্ষেত্রে মনে করেন সলিড ওয়ার্কসের যেগুলো আপনি ডিজাইন করেছেন পার্ট মডেল, সেক্ষেত্রে বললেন যে ওই যে মানে ওই ফাইলগুলো আপনি অ্যানসিসে রেন্ডার করতে পারবেন, হুম হুম তাই না? হুম হুম এক্ষেত্রে হুম কি হুম। আপনার অটোক্যাডের ডিডব্লিউজি ফাইলগুলো টানা যাবে থ্রিডিতে করা? অটোক্যাডে অটোক্যাডে যদি আমার হচ্ছে আইজিএস স্টেপ ফাইল হচ্ছে ফরম্যাট থাকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো বুঝছি। এনভায়রনমেন্ট থেকে আমি আইজিএস স্টেপ ফাইলটাকে এখানে হচ্ছে এনভায়রনমেন্টে সেট আপ করতে পারবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি আরেকজন হাত উঠাইছেন, আমি দেখি। আচ্ছা ভাই, আপনি তো ক্লিয়ার না? ওকে জি জি জি। নেক্সট। ওকে নেক্সট, নেক্সট আপনারা কোশ্চেন করতে পারেন। আব্দুল্লাহ ভাই, আহমেদ আব্দুল্লাহ ভাই রেস করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার এই যে মাল্টিফিজিক্স নিয়ে একটু প্রশ্ন ছিল। জি জি। মাল্টিফিজিক্স যে পার্টটা আপনারা বলছিলেন, হুম হুম আহ, আমরা আমি যদি গ্যাস ডিসচার্জ হুম আর হুম হচ্ছে গিয়ে প্লাজমা ফিজিক্স এই দুইটাকে হুম হুম একসাথে অবজার্ভ করতে চাই, হুম হুম। সেগুলা কি আমি সলিড ওয়ার্কের একটা মডেল এখানে নিয়ে এসে সেটাকে অবজার্ভ করতে পারবো? আপনার হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি পারবেন, এখানে আমি প্লাস যদি আরেকটু মানেও হচ্ছে। স্পেসিফিক যে আমি করোনা ইফেক্টের বিভিন্ন ওকে ওকে। জিনিসপাতি অবজার্ভ করতে চাচ্ছিলাম, করোনা ইফেক্ট হুম যেটা হুম। এই যে হাই আয়োনাইজেশন থেকে শুরু, হাই আয়োনাইজড হ্যাঁ ইলেকট্রন হ্যাঁ। পার্টিকেলস যেটা হুম এয়ারের মলিকিউলকে ফ্লোতে নিয়ে যায়, ওইটা আর কি। ওই হুম হুম। ফেনোমেনটাকে আমি সিমুলেশন করে দেখতে চাচ্ছিলাম। ইজ দ্যাট পসিবল ফর ইজ দ্যাট অ্যানসিস? পসিবল? ইজ দ্যাট হ্যাঁ। পসিবল ইন অ্যানসিস এনভায়রনমেন্ট? ইয়েস। ইজ দ্যাট পসিবল? ইয়েস, অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের অ্যানসিস ওয়ার্কবেঞ্চে আমরা এটা করতে পারি। ঠিক আছে, মাল্টি ফিজিক্স ডোমেন আমরা হচ্ছে এটা করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি যেটা বললেন এর সাথে হচ্ছে যদি আমি একটু অ্যাড করতে চাই, সাপোজ আপনার একটা হচ্ছে আহ, একটা মেশিনস আছে সাপোজ, যেখানে আপনার আহ, তিনটা ডোমেইন আছে, একটা সলিড আছে, একটা লিকুইড আছে, আরেকটা ওখানে আপনি গ্যাস ফ্লো করতেছেন। ঠিক আছে, তো এখন এর সাথে আরেকটা কি অবজেক্ট হতে পারে? কুড ইউ ইমাজিন? ইলেকট্রন ফ্লো। পারফেক্ট। এখানে হচ্ছে স্ট্যাডি স্টেট, স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে। ঠিক আছে, তো এই এই জিনিসটাও আমরা হচ্ছে অ্যানসিসে করতে পারি। তো এখানে হচ্ছে আমরা প্লাজমা রিলেটেডও কাজ করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে ওকে ওকে। নেক্সট, নেক্সট। হ্যাঁ, নেক্সট আমি বলতে কি পারেন। কোয়েশ্চেন করতে পারি একটা? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, আমি আসলে মানে লাইক যদি বলি ফিজিক্স আর ম্যাথের উপর কাইন্ডা লাইক ইনথুজিয়াস্ট থাকি নর্মালি। হুম সো হুম আই গেস ফিজিক্স রিলেটেড কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম যে লাইক ইজ ইট পসিবল যে লাইক একটা হ্যাড্রন কলাইডারের কি বলে যে একটা 3D মডেলিং যেটা লাইক হুম আই হুম গেস স্পেসিফাইড টু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, তো হুম হুম। এখানে লাইক মানে কিভাবে ওটার আই গেস স্ট্রাকচারটা হবে তৈরি আর কি, সেটার লাইক একটা মডেলিং ফর্ম আর কি কি পসিবল নাকি এটা জানতে চাচ্ছিলাম আর কি থ্রু অ্যানসিস, ইয়া থ্রু অ্যানসিস। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু হচ্ছে একটু ডাউট হচ্ছে, আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন, সরি। আচ্ছা আচ্ছা, মানে আমি স্পেসিফিক্যালি আই গেস হুম হুম। টাইম ট্রাভেল নিয়ে আই গেস আমার ওকে ফ্যাসিনেশন ওকে ছিল, ওকে যেহেতু আই গেস ফিকশন রিলেটেড। সো হ্যাড্রন ওকে। কোলাইডার একটা সার্টেন টপিক ছিল যেটা ফিজিক্সে হুম আমি হুম লাইক খুবই আই গেস ইন্টারেস্টেড ছিলাম। তো হুম আমি হুম চিন্তা করছিলাম যে লাইক হ্যাড্রন কোলাইডারের কি কোনো 3D মডেল মানে হুম স্পেসিফাইড টুয়ার্ডস আর কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক হুম হুম বাংলাদেশ অথবা আই গেস নেপাল, শ্রীলঙ্কা, মানে হুম তাদের হুম। জন্য যে এরকম আই গেস মাইক্রো অথবা আর কি মিডিয়াম সাইজ হ্যাড্রন কোলাইডার, হুম সেটা হুম কি হুম। 3D মডেল তৈরি করা সম্ভব আর কি থ্রু আচ্ছা, অ্যানসিস? আমরা ওটাই হচ্ছে কোশ্চেন। জি জি। মডেলটা, হ্যাঁ পারফেক্ট, মডেলটা হচ্ছে আপনার হচ্ছে থট অফ ভিউতে যেভাবে ইমাজিনেশন আসছে, সর্ট অফ আমরা বলতে পারি এটা হচ্ছে আমরা মডেলটা ক্রিয়েট করতে পারি হচ্ছে
কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যারগুলো যেগুলো সলিড ওয়ার্কস, হ্যাঁ, ক্যাটিও, ক্রিয়া, এগুলোতে ক্রিও, তো সলিড ওয়ার্কস, আমরা সলিড ওয়ার্কসে এটা এটা করতে পারি, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা মডেলটা হচ্ছে আপনার এক্সিস্ট করছে কিনা আপনার থট অফ ভিউ থেকে, সেটা খুব ভালো করে পারফর্ম করছে কিনা সেই জিনিসটা আমরা অ্যানসিসে অ্যানালাইসিস করে দেখাতে পারবো, ঠিক আছে, অ্যাজ এ আচ্ছা কম্পিউটার আচ্ছা এনভায়রনমেন্ট। ওকে ওকে এতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো আর কি। হ্যাঁ আপনার আমার একটা আপনার ইমাজিনেশনটা আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারবো ওকে, এতটুকুই। এটাই আর কি, জাস্ট এটাই হুম পয়েন্ট আর হুম কি, হুম। আমার ইমাজিনেশন গুলো আই জি গেস জি জি। ইমপ্লিমেন্ট করা সম্ভব আর কি। হ্যাঁ 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 ভাই হ্যাঁ, পসিবল পসিবল। একটা একটা ছোট কোয়েশ্চেন আমার আসলে মানে এই ওকে ওকে। মুহূর্তে মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, মনে শিওর করেন শিওর শিওর। আমি আমি স্ট্যাটিক ব্যালেন্সিং এবং ডাইনামিক ব্যালেন্সিং এর দুইটা বিষয় নিয়ে একটা সাথে, ফর এক্সাম্পল আমি সিম্পল জিনিসটা বলি, একটা পাম্প, ওয়াটার পাম্প। হুম হুম। তো ওয়াটার পাম্পে তো বিয়ারিং আছে, রোটর আছে, আপনার কি বলবো, প্রোপেলার ইলেকট্রোম্যাগনেটিক আছে। ইন্ডাকশন হিসেবে কয়েল, হ্যাঁ হুম মানে কি বলবো, কয়েল আছে, মোটর কয়েল আছে, হুম হুম প্লাস মেকানিক্যাল পার্টস পাম্প আছে, হুম যেখানে হুম প্রেশার এনার্জি আপনার ডেভেলপ করে। তো হুম আমি হুম। ধরেন ওই পুরা মেশিনটাই, পাম্পটাই আমি সলিড ওয়ার্কসে বানালাম, হুম ইনক্লুডিং হুম। বেয়ারিংস অলসো। ওকে। এখন আমি এই জিনিসটাকে নিয়ে গেলাম যে আইজিএস বা এসটি ফাইলটাতে আমি ট্রান্সফার করলাম এনসিসি। হুম হুম এখন যে মানে আমি প্রথমে চাচ্ছি আমার রিকোয়ার্ড প্রেশারটাই পাচ্ছি কিনা, মানে হুম প্রেশার হুম হেড যেটাকে বলে, পাম্পের যে হুম একটা হুম। হেড দরকার, প্রেশার হেড। হেডটা পাচ্ছি কিনা। দুই, হুম হ্যাঁ হুম প্রেশার হেড এক্স্যাক্টলি। দুই হুম হুম নাম্বার, আমার যে ক্যাপাসিটির কয়েল বা মোটর আমি ওখানে ইনকর্পোরেট করেছি, সেই ক্যাপাসিটির কয়েলটাতে হিট জেনারেশন, যেটা আপনার এফ, মানে হুম যে আপনার যে ইনফ্লেশন ক্লাস আমি ইয়া করবো, যে হুম যাতে হুম। কত হিট উৎপন্ন হবে, হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ। আমার বিয়ারিংটা সে সাস্টেন করতেছে কিনা, হুম হুম। এভরিথিং, ওই জিনিসটাকে আমি অ্যান্সার পারবো কিনা, ডাইনামিক এবং স্ট্র্যাটেজিক সবকিছুই। ওকে, হ্যাঁ, অবশ্যই 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 পারবেন। এখানে আরেকটা বেনিফিট আপনাকে বলি। জি আপনি হচ্ছে আপনি একটা হচ্ছে হাইড্রো পাম্প, হ্যাঁ, জি জি। পাম্পের হচ্ছে কাজ করছেন। এখানে হচ্ছে পাম্পের সবচেয়ে বেশি হচ্ছে কমপ্লেক্স পার্ট কোনটা বলতে পারবেন? অবভিয়াসলি প্রোপেলর, ঠিক আছে। তো হ্যাঁ প্রোপেলরের জন্য ইম্পেলার ইম্পেলার। ইম্পেলার, হ্যাঁ, ইম্পেলার হতে পারে, প্রোপেলর হচ্ছে হতে পারে ইয়ার জন্য। তো এখানে আমাদের হচ্ছে অ্যানসিস একটা মডিউল আছে, অ্যানসিস জি ফর হাইড্রো মেশিনারিজ, একটা মডিউলই আছে, অনলি ফর একটা মডিউলই আছে যে হাইড্রো মেশিনারিজ। এভরি কাইন্ড অফ হাইড্রো মেশিনারিজ আমরা এখানে সব ধরনের ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা। ইয়েস। সালাম থ্যাংক ইউ আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, নেক্সট। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি রূপেশ চন্দ্র কর্মকার বলছি। ওকে। আমি নেভাল আর্কিটেক্ট করছি নেভাল আর কি, এখনো আর্কিটেক্ট। কমপ্লিট করিনি। নেভাল আর্কিটেক্ট, পারফেক্ট। তবে আমি জানতে চাচ্ছি আর কি, আমি এমনি আমাদের নেভাল আর্কিটেক্ট, আমি শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসছি। হুম হুম আমি একটা শিপ ডিজাইন ফার্মে চাকরিরত অবস্থায় আছি। হুম তো হুম। আমাদের এখানে অনেকেই এনসিসি দিয়ে কাজ করে। আমি আসলে এনসিসি সম্পর্কে আগে একটা ধারণা রাখি আর কি। তারপর আমার ওকে। একটা প্রশ্ন হচ্ছে, আহ, আমাদের ধরেন আমরা ম্যাক্সিমাম জাহাজের মডেল গুলা রাইনো দিয়ে করি আর কি, রাইনো হুম হুম। ম্যাক্সার হ্যাঁ, রাইনো রাইনো, এগুলো দিয়ে করি। পারফেক্ট। হুম হুম। তো আমার রিসেন্ট একটা প্রজেক্টে আপনার একটা জাহাজের আপনার হেলিপ্যাড আছে আর কি, একটা জাহাজে হেলিকপ্টার ল্যান্ড হবে। ওকে ওকে। তো হেলিপ্যাড আমরা ল্যান্ড হবে। আমাদের ডিজাইন ফার্ম এটা আহ, দেশের বাইরে থেকে একজন এক্সপার্ট দিয়ে এই স্ট্রাকচার অ্যানালাইসিস করাইছে আর কি। হ্যাঁ। ওকে। তো এই যে স্ট্রাকচার, এই যে হেলিপ্যাডের যে স্ট্রাকচার অ্যানালাইসিসটা, হুম এটা হুম কি আপনার এনসিসে আপনার এই আমি যে স্ট্রাকচার গুলো দিব, আমি জিএম করে যে স্ট্রাকচার গুলো দিব, হুম এটা হুম যদি আমি মডেল করি, ডাইনাসে মডেল করি, হুম মডেল হুম। করে যদি আমি এনসিসে রান দিই, সেটা কি আপনার স্ট্রাকচার অ্যানালাইসিস করা যাবে? যে আমার স্ট্রাকচারের থিকনেস, তারপরে এটার স্ট্রেংথ হিসাবে আমার হেলিপ্যাডটা ই করে কিনা, এই অ্যানালাইসিসটা কি আমরা আসলে এনসিসি করতে পারবো কিনা? আচ্ছা, আপনাকে আমি একটা চার্ট দেখাই এখানে। হুম। এখানে প্রত্যেকটা মডিউলে স্ট্রেস, স্ট্রেংথ, এনার্জি থেকে শুরু করে ফ্যাটিগ থেকে শুরু করে সবগুলো সাব ব্রাঞ্চ পর্যন্ত আছে। সবগুলো অ্যানালাইসিস আপনি করতে পারবেন, আপনি যেটা ইমাজিনও করতে পারবেন না সেটা আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে অ্যানসিস হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যে ইন্ডাস্ট্রিতে এটা লাগবেই লাগবে, R&D তে লাগবেই লাগবে, ঠিক আছে। আপনি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস দিয়ে হেলিপ্যাড থেকে আপনার হেলিপ্যাড থেকে শুরু করে পুরা ওয়ার্ক ফ্লোটা হচ্ছে নিয়ে আসতে পারবেন, সাথে সাথে আপনার
যে জাহাজ সাপোজ হচ্ছে আপনার পানিতে ফ্লোটিং করছে, সেই পজিশনে তার ব্যালেন্সিংটা কেমন হবে বায়ান্সি পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, অবভিয়াসলি আপনি পারবেন এটা এক্ষেত্রে করতে। আপনারা আমাদেরকে ওয়ার্কবেঞ্চ যেটা দিয়ে এটা করতে শিখাবেন, পারবেন। হ্যাঁ, হ্যাঁ। যে আপনারা যে বেসিক্যালি আমাদের আমাদেরকে কোর্স যেটা মডিউলে শিখাবেন। যেগুলো থাকবে আমরা প্রত্যেকটা টুলস আপনাকে ধরে দিব। ঠিক আছে, এখন আপনার ইমাজিনেশন আপনি অনুযায়ী এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কোনো যদি স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই জিনিসটা একটু শেখাই দিলে ভালো হতো, তাহলে আমরা যতদূর সম্ভব আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আর একটা ছোট কোয়েশ্চেন ছিল। ওকে, ওকে, শিওর। জি, সেটা হচ্ছে আমরা তো ওই যে আগের প্রিভিয়াস ভাইয়া যে নেভাল আর্কিটেকচারের কথা বললেন, ওটা তো ওয়ার্ক হুম, বেঞ্চের ভিতরে পড়লো। হুম, তো হুম, আমরা হচ্ছে আমি হচ্ছে নেক্সট পার্ট যেটা সিএফডি সম্পর্কে একটু কথা বলতাম। হুম, তো হুম, আনসিসের যে সিএফডি পার্টটা, এটা ব্যবহার করে হিটিং, ভেন্টিলেশন বা রেফ্রিজারেশন, মানে সরাসরি এইচ ভ্যাক আর কি, হুম, হুম, হুম। ওইটাতে কতটুকু হেল্প করবে এই আনসিসের সিএফডি পার্টটা করলে? আপনার হচ্ছে কুলেন্টের সবকিছু আপনি এখানে করতে পারবেন। ভিআরএফ? হুম, হুম, বিহেভ করতে পারবেন। আচ্ছা। এগুলো সবকিছুই করতে পারবেন এখানে। তো রেফ্রিজারেশন আরএসির হচ্ছে সবগুলো কাজই করা যায় এখানে। আচ্ছা, হুম, হুম, হুম। এইচভ্যাক আর এসি দুইটারই আর কি মোটামুটি 70 to 60% তো কভার হবে, তাই তো? যে 100% কাভার হবে ইনশাল্লাহ। হান্ড্রেড তার পার্সেন্ট কারণ কভার না? হচ্ছে, তার কারণ আপনি দেখেন হচ্ছে বাংলাদেশের আচ্ছা একটা লিডিং কোম্পানি হচ্ছে ওয়ালটন। জি। ওয়ালটনে হচ্ছে কাজ হচ্ছে অ্যানসিস দিয়ে, তাহলে তাদের সবকিছু ওরা হচ্ছে অ্যানালাইসিস করতেছে। হুম। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ভাই, আরেকটা আরেকটা কথা বলি, যেটা হ্যাঁ, যেহেতু আমরা ক্র্যাক ভার্সনটা ইউজ করবো, সেক্ষেত্রে এই সমস্ত ছোটখাটো কাজে কি আমরা মানে কোনো সমস্যা পড়তে হবে, বা সমস্ত সুযোগ পাওয়া যাবে কিনা? আজ পর্যন্ত কোনো সমস্যায় কেউ পড়েনি। আপনি যখনই থ্যাংক ক্র্যাক ইউ। ভার্সন ঢুকাবেন তখনই হচ্ছে আপনার হচ্ছে ডেটা কিন্তু অলরেডি অ্যানসিস জেনে যাবে যে এই পিসিতে এটা রান করতেছে। ঠিক আছে, ওরা ওরা কিন্তু জেনে যায়। আমরা হচ্ছে অনেক আগে থেকেই প্রায় আহ বলা চলে 40 40 বছর, 30 বছর, 35 বছর জি ভাই। ধরে করতেছি, কিন্তু এই কোনো তো ভাই হচ্ছে বসেন। সমস্যা হচ্ছে না। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, নেক্সট। বুঝছি বুঝছি। নেক্সট। হ্যাঁ, আমার আমার আরেকটু সংযোজন ছিল আর কি। হুম, হুম, হুম। শিওর, শিওর, শিওর। ই হচ্ছে যে আমরা ধরেন জাহাজের যে স্ট্রাকচারের ডিজাইন গুলো করবো, হুম, হুম, সেই ক্ষেত্রে কি আপনার রাইনো থেকে যদি আমি স্ট্রাকচার গুলা মডেল করি, যে হুম, হুম। ধরেন একটা হেলিপ্যাডের ডিজাইন করতে গেলে হুম, হেলিপ্যাডের হুম। মধ্যে স্ট্রাকচার। এটা আপনি এনসিসি নিয়ে আসতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমি হ্যাঁ, আমি হ্যাঁ। সোজা কথা, আপনি যে প্রথম যে উদাহরণটা দেখাইছেন না, হুম, হুম, একটা হুম, 3D মডেলে 10 নিউটন, 10 কিলো নিউটন হুম, ই দিয়ে প্রেসার দিয়ে, হুম, 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 এখানে যেমন দেখাইছে যে আমি এতটুকু চাপ দেওয়ার কারণে এতটুকু ব্যান্ড হয়ে গেছে, যেরকম হুম, হুম, অ্যানালাইসিস দেখাইছে, হ্যাঁ, 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 সেক্ষেত্রে আমি আমার হেলিকপ্টারের যে সর্বোচ্চ প্রেসারটা পড়বে হুম, ডেকের হুম, উপরে, হুম, 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 ওইটা যদি ইনপুট করি আমার স্ট্রাকচার অনুযায়ী কতটুকু মানে এটা ব্যান্ড হবে কিনা, এরকম অ্যানালাইসিস কি আমাদের এখানে আসবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আসবে। আপনার হচ্ছে রাইনো থেকে আপনি জাস্ট শুধু এসটিপি ফাইল অথবা আইজিএস ফাইলে এটাকে সেভ করবেন, করে ইনপুট করবেন হচ্ছে অ্যানসিসে। তো এখানে হচ্ছে আপনি যেভাবে যেভাবে চাবেন ঠিক সেইভাবে সেইভাবে আপনি হচ্ছে আহ, এর রেজাল্টটা দেখতে পারবেন। ঠিক আছে, যে কতদিন পর্যন্ত এটা লাস্টিং করবে ফ্যাটিগ অ্যানালাইসিসও করতে পারবেন এখানে, ফেলিওর অ্যানালাইসিসও করতে পারবেন। আপনারা যে দুইটা মডিউলের মানে শিখানোর কথা বলছেন, 40 ঘন্টা করে দুইটা, হুম, এটার হুম। মধ্যে আমার এইটা কোন মডিউলে পড়বে? ওয়ার্ক বেঞ্চে পড়বে এটা আপনার, স্ট্রাকচারাল অ্যানালাইসিস এগুলো ওয়ার্ক বেঞ্চে পড়বে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের ওকে। অফিসে মানে আপনাদের অফিসে আসলে মানে কবে আপনাকে পাবো? আপনার সাথে একটু কথা ছিল আচ্ছা, আর কি। আপনি হচ্ছে আহ, শুক্রবার বাদে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আপনি পাবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পশ্চিম পান্থপথ স্কয়ার হসপিটালের পাশেই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, ওয়েলকাম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনাদের অফিস কি শুধু ঢাকায় নাকি, নাকি হ্যাঁ, চিটাগংয়েও আছে? না, বেসিক্যালি হচ্ছে ক্যাড সেন্টার হচ্ছে শুধু বাংলাদেশেই আছে। হ্যাঁ, বাংলা ক্যাড সেন্টার হচ্ছে কিন্তু আমাদের প্রায় 24টার বেশি কান্ট্রিতে হচ্ছে আমাদের ইয়া আছে, অফিস আছে। সেখানে আমরা বাংলাদেশে শুধু আমাদের এখানে হচ্ছে অফিস আছে। নেক্সট আমরা বিভাগীয় পর্যায়গুলোতে যেতে যাচ্ছি আর কি, যেমন ও, হচ্ছে এটা কি চিটাগং, ইন্ডিয়া থেকে? কুমিল্লা। আচ্ছা, এটা কি ইন্ডিয়া থেকে পরিচালিত? জি, 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 এটা আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে চেন্নাই থেকে। বুঝছি বুঝছি। হুম, হুম। আচ্ছা ভাইয়া, একটু যদিও একটু টপিকের বাইরে হয়ে যায়, তবু ওকে, ওকে। আচ্ছা, হুম, হুম, প্রিভিয়াস ভাইয়ার কাছে একটু প্রশ্ন ছিল। ভাইয়া কি যেখানে বলতেছিলেন যে হেলিপ্যাডের কথা শিপের,
তো ভাইয়া কি আহ, এই কাট আনসিজের জিনিসটা মানে আপনি ক্যাডেট হিসেবে করতে চাচ্ছেন, মানে শিপের ক্যাডেট হিসেবে, না কি এটা মানে ল্যান্ডের থেকে? আচ্ছা, আপনি একটু ক্রস ক্রস কোশ্চেন করে ফেললেন। আচ্ছা, এটা এই কোশ্চেনটা করা একটু আপনি আমার থ্রুতে করতে পারতেন, ঠিক আছে, যেহেতু আমরা একটা ওয়েবিনারে আছি। সরি সরি। আই এম সো সরি ফর ইন্টারাপ্টিং। আমার একটা প্রশ্ন ছিল। ওকে, ওকে। হ্যালো ভাই, শোনা যায়? হ্যাঁ, শিওর, শিওর, শিওর। বলছি যে যে আমাদের কম্পিউটার কনফিগারেশন i3, i5 হলে খুব ভালো হয়। আমি এখানে দেখাই। আচ্ছা, আমি এখানে রাখছিলাম, হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে i5 এর হচ্ছে সেকেন্ড জেনের উপরে আমরা নিব, ঠিক আছে। আর রাইজনের আচ্ছা আমরা যে কোনো সিপিইউ নিতে পারি। আর i5 এর সেকেন্ড জেনের উপরে নিব, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে র্যামটা আমাদের একটু বেশি থাকতে হবে। 16, আচ্ছা 16 অথবা 8, অ্যাবোভ 8 থাকলে অনেক ভালো হয়। ভাইয়া আচ্ছা আমি আচ্ছা। একটু প্রশ্ন করছিলাম সেই এখানে। ক্ষেত্রে হুম, হুম। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আপনার ল্যাপটপ ব্যবহার করা কনভেনিয়েন্ট, নাকি আপনার ডেস্কটপটা কনভেনিয়েন্ট, কোনটা হয়? হ্যাঁ, আপনি হচ্ছে ল্যাপটপ ল্যাপটপেও চলবে ভালো, বাট ডেস্কটপে অনেক ভালো হয় আর কি। আমাদের কোরগুলোই তো হচ্ছে অ্যাপ্লাই করে ফর সলভিং, ঠিক আছে। তবে আপনি আপনার কাজ চালাতে পারবেন, ল্যাপটপে আপনি কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি বেশি আচ্ছা কমপ্লেক্স হয়ে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে সিপিইউ ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর গ্রাফিক্স কার্ড কি এক্ষেত্রে লাগতে পারে? আর গ্রাফিক্স কার্ড আপনার এক্সট্রা বেনিফিট দিবে, ভিজুয়ালাইজেশন ভালো করবে, সলভিং হচ্ছে টাইম কমাবে। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড অবভিয়াসলি অনেক ভালো আপনাকে পারফরমেন্স দিবে। আপনি এখানে হচ্ছে যে কোনো গ্রাফিক কার্ড ইউজ করতে পারেন, এনভিডিয়া যে কোনো গ্রাফিক কার্ড ইউজ করতে পারেন, অথবা এখানে হচ্ছে অ্যানসিস এর জন্য, সলিডওয়ার্কস এর জন্য সাপোর্টেড হচ্ছে গ্রাফিক কার্ডের হচ্ছে লিস্ট আছে। হ্যাঁ, আপনারা অনলাইনে সার্চ করলে এটা পেয়ে যাবেন যে সলিডওয়ার্কস সাপোর্টেড গ্রাফিক কার্ড, তারপর অ্যানসিস সাপোর্টেড গ্রাফিক কার্ড সার্চ করলে হচ্ছে ওখানে সিরিজগুলো চলে আসে আর কি। ওই সিরিজ অনুযায়ী কেনা ভালো। হ্যাঁ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। ক্লাসগুলোর ব্যাপারে যদি একটু বলতেন, আপনারা ক্লাস কিভাবে নেবেন, এটা অফলাইনে হবে না হ্যাঁ, অনলাইনে ক্লাস হবে? হচ্ছে আমাদের আর অফলাইন অনলাইন দুই প্ল্যাটফর্মেই অ্যাভেলেবল আছে। আমাদের ল্যাব আছে, আপনারা চাইলে আমাদের ল্যাবও হচ্ছে ইউজ করতে পারবেন। তবে আমরা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসগুলো আমাদের এরকম যেরকম আপনার সাথে আমি ইন্টারাক্ট হয়ে এখানে সেমিনার করছি, ঠিক ঠিক সেম টু সেম হচ্ছে আমাদের অনলাইন ক্লাসগুলো হবে এখানে। সবগুলো হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে, আপনাদের পোর্টালে থেকে যাবে, তারপর হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল থাকবে। আর অফলাইনে এসেও ঠিক সেমই হচ্ছে আপনারা এনভায়রনমেন্ট পাবেন, আপনাদের যেটা হচ্ছে ক্লাস কমফোর্টেবল। টাইমটা কখন হবে? আমরা যেহেতু চাকরি করি, হুম, সেহেতু হুম। ক্লাস টাইমটা ওকে, আমাদের জন্য আমাদের কি? হচ্ছে এখানে ক্লাস শিডিউল হচ্ছে আমাদের দুইটা টাইম। একটা হচ্ছে ইভিনিং টাইম, যারা হচ্ছে চাকরিজীবী যারা আছেন, হ্যাঁ, জব হোল্ডার পার্সনের জন্য ইভিনিং আমাদের একটা হচ্ছে আছে। আর হচ্ছে অফ অফিস টাইমে স্টুডেন্ট হতে পারেন, হ্যাঁ, কেউ অ্যাপ্লিকেন্ট হতে পারেন, তো তাদের জন্য হচ্ছে আমাদের অফিস টাইম 10টা থেকে 6টার মধ্যে আছে, সময় আছে। হ্যাঁ, আপনার নামটা ভাইয়া? আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবায়েত আলম রিয়াদ। হুম। আমি জি, এখানে হ্যালো, হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, জি। আমি সরি, আমি আসলে কথার মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা, আমার আচ্ছা, আমার সমস্যা একটা নেই, প্রশ্ন বলতে ছিল। পারেন, হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি সলিড ওয়ার্কসে কোনো একটা সিস্টেম, একটা অ্যাসেম্বলি আমি যদি অ্যানালিসিস করতে চাই, যেখানে আমার হুম, 3 বা তার বেশি মোশন থাকতে পারে। একটা মোশন হতে পারে মোটর দিয়ে, একটা হুম, হুম, নিউমেটিক মোশন হতে পারে। হ্যাঁ, আবার হুম, হুম। এই ধরনের র্যাক, পিনিয়ন, অনেকগুলো ইয়ের মধ্যে দিয়ে যদি 4-5টা মোশন সম্বলিত যদি কোনো একটা অ্যাসেম্বলি পার্ট আমি যদি ইনভেস্ট করতে চাই, তাহলে ওকে। সেটা এনসিসি এইটা আসলে এটা আচ্ছা, সুযোগটা আপনি কোথায়? হচ্ছে মোশন স্টাডির কথা বলছেন তো? হ্যাঁ, যে মোশনের সঙ্গে সঙ্গে আমার কম্পোনেন্ট গুলো প্রপারলি কাজ করছে কিনা, এখানেও ভাইব্রেশন হবে কিনা, বা এগুলোর মুভমেন্ট গুলো স্মুথ হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, 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 এই ক্ষেত্রে তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্যাটিয়া ইজ দ্য বেস্ট। ক্যাটিয়া অ্যান্ড সলিডওয়ার্কস এর মোশন স্টাডি ইজ দ্য বেস্ট। কি আপনি যেটা করেছেন? বললেন, সাপোজ হচ্ছে সাপোজ
আপনার হচ্ছে একটা প্যাকেজিং মেশিন আছে, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, প্যাকেজিং জি জি মেশিন। স্যার, হ্যাঁ জি। তো একটা প্যাকেজিং মেশিনে আপনার হচ্ছে কন্ট্রোলার থেকে শুরু করে একদম হচ্ছে ইয়া পর্যন্ত, আপনার হচ্ছে আউটপুট পর্যন্ত সবগুলো খুব ভালো করে চলছে, রানিং হচ্ছে কিনা, এটা হুম, হচ্ছে আপনি হচ্ছে দেখতে যাচ্ছেন, তাই তো? তো এখানে হ্যাঁ হচ্ছে আপনাকে ক্যাটিয়া অ্যান্ড সলিডওয়ার্কস খুব ভালো সাপোর্ট দিবে, তবে হচ্ছে অ্যানসিসি এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। যেটা এলএস ডায়নায় করা যায়, একটা পার্ট আছে। তো মোশন স্টাডি, হ্যাঁ, মোশন ইউনিগ্রাফিক্স, তো হচ্ছে এগুলো হচ্ছে আপনার আগে ডিজাইনে সলিডওয়ার্কস ক্যাটিয়াতে আপনার ডিজাইনটা পারফেক্টলি ভাবে চলছে কিনা সেটা হুম, আপনাকে মোশনে স্টাডি করে নিয়ে তারপর হচ্ছে আপনি যদি অ্যানসিসে আসেন, তাহলে এখানে আপনি ডিফরমেশন গুলো দেখতে পারবেন খুব ভালো করে। যেমন কোন শাফটটা কতদিন চলতে পারে, হ্যাঁ, ওই শাফটটা হুম, আদৌ টিকবে কিনা, ঠিক আছে, এখানে হুম, হুম, হিট ফ্লো কেমন হচ্ছে। হ্যাঁ, হুম, সাপোজ আপনার হুম, হুম, হচ্ছে 5 ঘন্টা 7 ঘন্টা আপনার মেশিন রানিং আছে, অন কন্ডিশনে জি আছে। জি তো জি জি। এই এই অবস্থাতে আপনার হচ্ছে কতদিন তার লাইফ সাইকেল কেমন হতে পারে, হ্যাঁ, হুম, হুম। তারপর হচ্ছে আপনার হলো ফুল পারফরমেন্স কেমন আসতেছে। তো এগুলো আপনারা করতে পারবেন, এলএস আহ, ডায়াগ্রাম এগুলো করতে পারবেন। আচ্ছা, যেহেতু আপনি সলিড ওয়ার্কস এর কথা বললেন, তো আপনাদের এখানে তো সলিড ওয়ার্কস এর ইয়েও তো কোর্স তো হ্যাঁ হ্যাঁ, করানো হয়। সলিডওয়ার্কস আছে, ক্যাটিয়া আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আমি আসলে অনেক আগে হুম, আহ, আপনাদের ক্যাশ সেন্টার হচ্ছে যখন উত্তরাতে ছিল একটা, এই যে ব্রাঞ্চটা, হ্যাঁ, আচ্ছা এইখানে আমি সলিডওয়ার্কস অনেক আগে করেছিলাম। তারপরে পরবর্তীতে করোনার পরে আসলে এখানকার অফলাইন ক্লাস ইয়েগুলো বন্ধ হয়ে যায়। তারপর আপনাদের আচ্ছা, ইন্ডিয়াতে আপনি কি ক্যাট কোড থেকে করেছেন না ক্যাট ক্যাট সেন্টার থেকে ক্যাট সেন্টার, করেছেন? ক্যাট সেন্টার, ক্যাট সেন্টার, ক্যাট ক্যাট সেন্টার, সেন্টার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আবার ক্যাট তাহলে, সেন্টার আমি এই সলিডওয়ার্কস এর একটা কোর্স আমি অনলাইনে করেছিলাম ইন্ডিয়াতে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ইন্ডিয়া আচ্ছা থেকে করেছিলাম। তো আচ্ছা ওইটা আসলে আমি আমার চাকরির ব্যস্ততার কারণে খুব একটা ইফেক্টিভলি করতে পারি নাই। তো আচ্ছা এনসিসটাও মানে এটা এখন আমার আচ্ছা, কোন সেন্টার থেকে আসলে করেছিলেন কাইন্ডলি যদি বলবেন? এটা এটা সোফার চেন্নাই, আমি হচ্ছে এটা সোফার ইন্ডিয়াতে চেন্নাই। টিভিএস মোটরসে ডিজাইন ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেছি, প্লাস ইন্ডিয়াতে হচ্ছে হারিয়ানা, তারপর হচ্ছে হিমাচল প্রদেশে, এই সাইডে ক্যাট সেন্টারগুলোতে আর কি ইন্টারেক্ট ছিলাম, প্লাস ডিআরডিও প্রজেক্টে ছিলাম। এই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশি স্টুডেন্ট থাকলে আমরা হচ্ছে অনেক ওইভাবে করে আমি হ্যান্ডেল করতাম আর কি, এই জন্য বললাম আর কি। ওকে, আপনার কোনো কোশ্চেন ছিল নেক্সট পার্ট? হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার সিস্টেম রিকোয়ারমেন্ট নিয়ে একটু প্রশ্ন ছিল। কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন i5 সেকেন্ড জেনারেশন আর 8 জিবি র্যাম হইলে অ্যানসিসটা আমরা রান করতে পারবো। হুম। এখানে আমার প্রশ্ন ছিল যে আমি একটু আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি সলিড ওয়ার্কস ওকে। ইউজ করি মেইনলি। সলিড ওয়ার্কে হুম হুম। ফ্লো ফ্লো সিমুলেশন। ফ্লো সিমুলেশনটা ইউজ করতে পারি। হুম হুম। তা আমি যখন আমার প্রজেক্টের জন্য ওখানে সিমুলেশন রান করি, আমার হুম সিস্টেম হুম। কনফিগারেশন হচ্ছে গিয়ে Ryzen 5600G আর হুম হুম। 16 জিবি র্যাম, থার্টি ওকে সিক্স হান্ড্রেড মেগাহার্স। তো ওকে। আমার কম্পিউটার এত হট হয়ে গেছিল, মানে হুম, এত গরম আচ্ছা হয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কোশ্চেন আছে যে প্যারালালি কোন কোন সফটওয়্যার আপনার হচ্ছে ইনস্টল করা আছে কম্পিউটারে, সেটা একটা বিষয়। আমার ক্যাড সফটওয়্যার মধ্যে শুধুমাত্র সলিড ওয়ার্ক আছে। এছাড়া হুম আমি হুম। প্রোগ্রামিং এর জন্য কিছু সফটওয়্যার আছে, ধরেন ভিজুয়াল স্টুডিও আছে, ওবিএস স্টুডিও আছে, আচ্ছা আচ্ছা, এক্লিপসে আছে, এলএম বুঝতে স্টুডিও পেরেছি। আছে এআই এর জন্য। এখানে এখানে হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে যে গ্রাফিক রিলেটেড যেগুলো সফটওয়্যার আপনার ইনস্টল আছে, এগুলো হচ্ছে ব্যাক এন্ডে অনেক সময় হচ্ছে রানিং থাকে, হ্যাঁ। তো এই না না, জন্য ব্যাক হয়তো বা এন্ডে হচ্ছে যদি আপনি এগুলো ক্লিয়ার করে রাখেন, সি ড্রাইভ মোটামুটি ক্লিয়ার থাকে আপনার, তাহলে আশা করি যে হিটিং ইস্যুটা আসবে না হয়তো বা। আপনার মডেল কি অনেক বড় ছিল নাকি? না, আমার কমপ্লেক্স মডেল মডেল খুব ছিল একটা নাকি? বড় ছিল না, জাস্ট নজেল ছিল দুইটা তিনটা, আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে ভেন্ট টাইপের কিছু মডেল আর কি। আচ্ছা 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 ভেন্ট আর নজেল, দ্যাটস অল। আর দুই তিনটা ভেন্ট নজেল ছিল এই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এটা হচ্ছে ভেরিয়াস কাইন্ডস অফ ইস্যুতে হিটিং ইস্যুটা আসে, এটা আমি হচ্ছে গিয়ে মেশিন পারপাসে, যে এক একটা হচ্ছে ল্যাপটপ এর হচ্ছে ল্যাপটপ পিসিতে যে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেম রিকোয়ারমেন্ট হলেও দেখা যাচ্ছে যে নিউয়েস্ট ওল্ডেস্ট এই ধরনের হচ্ছে একটা বিষয় থাকতে পারে, হ্যাঁ। সাথে সাথে আপনার হচ্ছে র্যাম কনফিগারেশনের উপরও হচ্ছে থাকতে পারে, DDR3 DDR4 এগুলোর উপরও কিছু ইফেক্ট ফোর। থাকতে পারে। হ্যাঁ, তাহলে ফোরে তো হিটিং আসার কথা না, তবে হতে পারে, হ্যাঁ।
মানে আমার কম্পিউটার অ্যাবাউট 102 ডিগ্রি সেলসিয়াসে রান হচ্ছিল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করছিলাম, ব্যাকগ্রাউন্ডে তেমন কিছু বুঝতে ছিল পেরেছি, না। বুঝতে আমি পেরেছি। যে গেম টেম খেলি সেগুলাও সব মানে প্রপারলি অফ করা ছিল, ক্লিয়ার করা আ- ছিল আলাদা ডিস্কে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যদি হচ্ছে আমাদের কেয়ার সেন্টারে আসেন, হ্যাঁ, আমরা হচ্ছে বিষয়টা একটু ওইভাবে করে দেখবো যে কেন হিটিং ইস্যুটা আসলো অ্যানসিস চালানোর পর। ওকে, ওকে ওকে থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনাদের হচ্ছে কোশ্চেন অ্যান্ড কিউএ সেশনটা এখন আমাদের স্টপ করতে হচ্ছে। আপনারা আপনাদের ইনকোয়ারি থাকলে আমাদের ক্যাট সেন্টারে আসতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে আমাদের হচ্ছে আহ, আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আচ্ছা, আর কি কেউ কোনো কোশ্চেন করবেন? লাস্ট একজন বলেছিলেন, হাত উঠাইছিলেন একজন লাস্ট। আই গেস আরেকজন কোশ্চেন করবেন probably। ওকে। আচ্ছা ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্লিজ গো হেড প্লিজ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ তো গো হেড। বললেন যে টিবিএস এ ছিলেন। হ্যাঁ, যদি একটু হুম। বলতেন যে যদি একটু বলতেন যে আপনার কাজ আপনাকে করতে হতো টিবিএস এ, আচ্ছা, বিশেষ করে ওখানে মানে কোন ঠিক সেকশন আছে ছিলেন আর কি। ঠিক আছে। আমি হচ্ছে চ্যাসিস অ্যান্ড সাসপেনশন ডিজাইনে ছিলাম। চ্যাসিস অ্যান্ড সাসপেনশন। টু হুইলার্স। জি জি জি, টু হুইলার, টু হুইলার, চ্যাসিস অ্যান্ড সাসপেনশন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই কাটিয়া আমি যেহেতু কাটিয়াটা মানে ইউজ করিনি কখনো, তা কাটিয়ার হচ্ছে এই আনসিসের ভিতরে মানে কাটিয়াটা বেস্ট কিসের জন্য আর কি, ওই ফ্লো আচ্ছা, সিমুলেশনের জন্য নাকি না, ক্যাটিয়া মোশন হচ্ছে আমাদের স্টাডি? মডেলিং সফটওয়্যার। বিশেষ করে মডেলিং মডেলিং সফটওয়্যার। সফটওয়্যার হিসেবে আমরা ক্যাটিয়া ইউজ করি। ক্যাটিয়া ওই যে হচ্ছে বেস্ট ফর সারফেস ডিজাইন, লার্জ ডিজাইন লাইক বোয়িং, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এয়ারবাস, হ্যাঁ। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে রোলস রয়েস কিন্তু ক্যাটিয়া ইউজ করে, ঠিক ও আছে। বোয়িংও না, ওই যে হচ্ছে ক্যাটিয়া ইউজ করে। আরেকটু আগে বলতেছিলেন যে মোশন স্টাডি, ওইটা কি সলিড আচ্ছা ওয়ার্কস আচ্ছা, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোশন স্টাডি হচ্ছে কাটিয়া। সলিড ওয়ার্কস ক্যাটিয়া দুটোতেই করা যায়, আচ্ছা আচ্ছা। অটোমেশন পরে গিয়ে রিলেটেড। হচ্ছে আনসিসে। হ্যাঁ, এনসিসি হচ্ছে আমরা সিমুলেশন করি বেসিক্যালি। আচ্ছা। ওকে, আর কোনো কোশ্চেন্স? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, আসসালামু হ্যালো হ্যালো, আলাইকুম। প্লিজ গো হেড। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্লিজ গো হেড। ভাই, আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম, জি। লিভারের ইফোর্ট অ্যানালাইসিসটা কিভাবে করতে পারি? ধরেন আপনার সাপোজ আমি 10 কেজি ওয়েট দিব, এটার হুম হুম। ইফোর্ট দিতে কত নিউটন এনার্জি ইনপুট দিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি হচ্ছে এটা হচ্ছে আপনি সলিডওয়ার্কসও করতে পারবেন, আবার হচ্ছে এনসিসিও করতে পারবেন। কোন মডিউলে এটা এটা বেটার হবে? হচ্ছে আপনার হলো যদি অনেক বেশি অ্যাকুরেট পেতে চান তাহলে আপনাকে হ্যাঁ এনসিসি করতে হবে। আর মোটামুটি লেভেলের করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি সলিডওয়ার্কসে করতে পারবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে আপনার 17 আর 20, 17 আর 19-এর মতো, 16 19 জি, এরকম এরকম অ্যাকুরেসির দিক থেকে। মানে আবার অ্যাকুরেসির আবার দিক থেকে। যদি হ্যাঁ হ্যাঁ, আবার যদি মনে করেন যে আমি এখানে অন্য কিছু অ্যাড করব, তো সলিডওয়ার্কসের হচ্ছে সলিডওয়ার্কসে অনেকগুলো মডিউল আছে সিমুলেশনের। বাট হ্যাঁ কোনো কোনো সময় দেখা যায় যে সলিডওয়ার্কসে এনভায়রনমেন্ট সেটআপ খুব কম আছে, একসাথে আপনি দুইটা কম্পোনেন্ট দিতে পারছেন না, একসাথে তিনটা দিতে পারছেন না, ঠিক আছে। সেখানে হচ্ছে কিছু লিমিটেশনস আছে সলিডওয়ার্কসে। হ্যাঁ, আর অ্যানসিসে কোনো লিমিটেশনস নাই, আপনি আপনার মতো করে এনভায়রনমেন্ট যতই কমপ্লেক্স হোক আপনি হচ্ছে সাজাতে পারবেন। এটা কোন মডিউল দিয়ে বেটার হবে? এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্কবেঞ্চ দিয়ে বেটার হবে, অ্যানসিস ওয়ার্কবেঞ্চ। যেমন ভাই আমার ওয়ার্ক একটা কোশ্চেন বেঞ্চে ছিল। তো আপনার ওই যে রিজিড ডাইনামিক্স আছে, এলএস ডাইনা। হুম 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 হুম। এখন এটা, এগুলোর ভিতরে কোনটা পারফেক্ট হবে? হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে মডিউলগুলো ওয়াইজ হচ্ছে হ্যাঁ সবকিছু সেট আপ আছে। আপনারা হচ্ছে আমাদের অফিসে আসলে আমরা আরো ইন ডিটেলসে আপনার সাথে হ্যাঁ, কথা বলতে পারবো এইসব বিষয়ে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। ভাইয়া, জি। জি বলছি যে রাইজনের হুম হুম। যে কোনো মডেল
আমি একটা নতুন ল্যাপটপ মানে এর জন্য বাই করবো আর কি। তো হুম যে হুম। কোনো মডেলের জন্য রাইজন যে কোনো মডেল। লেটেস্টটা নিতে পারবেন, লেটেস্ট যেগুলো আছে সেটা আপনি হচ্ছে নিতে পারবেন, নিতে পারেন, হ্যাঁ। তবে যে কোনো মডেলেই আমাদের হচ্ছে অ্যানসিস চলে, তবে আপনি একটু দেখবেন যে যতটা লেটেস্ট নেওয়া যায় ততটা ভালো। ওকে, হুম হুম। থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি তো অনেকদিন আগেই ক্যাট ক্যাম্প থেকে করছিলাম তো সলিড ওয়ার্ক, বাট আমি ক্যাটিয়া থেকে করি নাই। এখন আচ্ছা। একটু ক্যাট ক্যাম্প, যদি ক্যাট ক্যাম্প সম্পর্কে একটু বলতেন আর কি, তাহলে আ- আপনি তো দেখতে হবে। আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে ক্যাড ক্যাম সম্পর্কে, না হচ্ছে ক্যাটিয়া সম্পর্কে? আমি ক্যাট ক্যাম্প থেকে সলিড ওয়ার্কের ইয়াগুলো করছিলাম আর কি, ক্যারিয়ার আ- থেকে করা হয় নাই এখন। এটা ক্যাট ক্যাম্প আর ক্যারিয়ার মধ্যে পার্থক্যটা কি সেটা বলতে আচ্ছা, ক্যাটিয়া হচ্ছে একটা সফটওয়্যার, আলাদা একটা সফটওয়্যারের নাম ক্যাটিয়া। যেমন সলিডওয়ার্কস একটা সফটওয়্যার, ক্যাটিয়া হচ্ছে একটা সফটওয়্যারের নাম। আর আমরা হচ্ছে ক্যাড সেন্টার, আমাদের হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউটের নাম হচ্ছে ক্যাড সেন্টার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি। একটু যদি ক্যাট ক্যাম্প সম্পর্কে বলতে রাখি, ক্যাট ক্যাম্প। আচ্ছা, আমি ক্যাড ক্যাম সম্পর্কে হচ্ছে আচ্ছা, ক্যাড ক্যাম হচ্ছে আপনি মডিউল সম্পর্কে জানতে চাচ্ছেন যে সিএডি সিএএম কি, না হচ্ছে ক্যাড ক্যাম কোন একটা সেন্টারের নাম আছে সেটা কি? আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু ইয়া করে দেখি, আমি যেমন অনেকদিন হচ্ছে, আগে দেখি। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। তো আপনার কোশ্চেনটা কি এ রিলেটেড? হ্যাঁ ভাই, আমি হ্যাঁ একটু হ্যাঁ। ওনাকে অ্যাড করি। আমি এই জিনিসটা সম্পর্কে মানে রিসেন্টলি কিছুদিন আগে আসলে এক্সপিরিয়েন্স হয়েছি। যেমন ওকে। সলিড ওয়ার্কস এর যে ক্যাম্প প্রোফাইলটা মানে ক্যাম অপশনটা আছে, হুম হুম। আমি আসলে কিছুদিন আগে আমার একটা ইন্ডাস্ট্রি ছিলাম, ইন্ডাস্ট্রি একটা কাজের ব্যাপারে গিয়েছেন, যে ওখানে ওই সিএনসি মেশিন একটা কাজ হবে। হুম হুম। হুম। সিএনসি মেশিনের ওই কাজে যে লোকটা কাজটা করছে সে কিন্তু ক্যামই ডিজাইন করছে। এখন আমি তাকে বললাম যে ভাই আপনি যে মানে উনি আমাকে বললো আপনি কিন্তু পারবেন না। এখন আমি বলছি, কেন? না, আমারটাও পাইরেট করি, কিন্তু ক্যামের জন্য আমার যে মেশিনটা আছে ফানুক, হুম হুম। ফানুক যে 4 এক্সিস যে সিএনসি মেশিনটা আছে, ওই মেশিনের জন্য আলাদা করে একটা প্রোগ্রাম কিনতে হবে, যেটা দামি 4 লক্ষ টাকা। মানে তখন ওখানে গিয়ে ক্যাম অপশনটা আপনার কি অ্যাক্টিভেটেড হবে, মানে সলিড ওয়ার্কসে গিয়ে। সে আমাকে সেটা দেখালো আর কি, ওর পিসিতেই দেখালো আমাকে। আচ্ছা, আপনাকে আমি ক্লিয়ার করছি, দেখেন সলিডওয়ার্কস এর এটা হচ্ছে জি জি ইন্টারফেস। এখানে একটা জি জি অপশন জি। আছে যেটার নাম হচ্ছে যে অ্যাডঅনস। ঠিক আছে, অ্যাডিংস। অ্যাডঅনসে আচ্ছা আচ্ছা। আমি এখানে এসে আমার অনেক ধরনের প্লাগইন সফটওয়্যার ইউজ করতে পারি। ঠিক আছে, ও যেমন আচ্ছা। এখানে আমি হচ্ছে স্টিল ওয়ার্ক একটা হচ্ছে অ্যাডঅনস ইউজ করছি, মোল্ড ওয়ার্কের জন্য একটা অ্যাডঅনস ইউজ করছি, এগুলো আলাদা সফটওয়্যার বাট এখানে আমার প্লাগইনস হিসেবে কাজ করে। মানে এগুলো কিন্তু বিল্ট ইন থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আলাদা সফটওয়্যার, আলাদাভাবে ইনস্টল করে জাস্ট এখানে প্লাগইন করতে হয়। তো আচ্ছা, তখনই হচ্ছে এই সফটওয়্যারগুলো আমাদের চলে। মানে সে আমাকে দেখাইলো কি, যে মেশিনটা সে এখন ইউজ করছে মানে আপনার 4 এক্সিস সিএনসি মেশিনটা, ওই হুম মেশিনের হুম। জন্য আলাদা সিএই এবং সিএম এর আলাদা একটা পার্ট থাকে, মানে আপনার যেটা মেশিন মানে হ্যাঁ, সে করতে পারবে, সাপ্লাইতে কিনে নিতে হয়। করতে পারবে, হ্যাঁ। করতে পারবে। আপনি চাইলে নিজেও একটা প্রোগ্রাম করে এখানে রান করতে পারবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওকে, আশা ঠিক করি, আছে। হ্যাঁ আশা করি মোটামুটি আনসার হয়ে গেছে। আপনারা হচ্ছে ক্যাট সেন্টারের সাথে ইন্টারেক্ট থাকবেন, ক্যাট সেন্টার ভিজিট করার চেষ্টা করবেন। আচ্ছা, অনলাইনে যদি কোর্সটা কেউ করতে চায় তাহলে একটু আমাদেরকে, যেহেতু অলরেডি আপনারা ওই যে আপনাদের ওয়েবিনিয়ার সম্পর্কে অলরেডি ইনফর্ম করেছেন, দ্যাটস ওয়াই আমরা হুম হুম। আজকে আপনাদের ওয়েবিনিয়ারে কানেক্টেড হয়েছি। তো হুম হুম। তারপরেও যদি আপনাদের যে কোর্সটা বা কোর্স ফি সম্পর্কে, ডিউরেশন সম্পর্কে বা কোর্স অ্যাভেলেবিলিটি সম্পর্কে, অফলাইন অনলাইন সবকিছু যদি একটু ইনফর্ম করতেন ভালো হ্যাঁ হ্যাঁ হতো আর হ্যাঁ, কি। আপনাদের হচ্ছে সবাইকে আবার হচ্ছে কল করা হবে মেবি, হচ্ছে কল সেন্টার থেকে আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি কল জি করা হবে, জি জি আপনারা জি হচ্ছে জি। রেসপন্স করবেন, ইনশাল্লাহ সবকিছু গাইডেন্স পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, আমার আল্লাহ যে হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া লাস্ট রাখবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া রাখছি। হ্যালো। জি, হ্যাঁ, ও হ্যালো। আচ্ছা আচ্ছা, কোশ্চেন ছিল কি যে এই যে রেকর্ডিংটা আর কি, হুম হুম। এটা কি পসিবল, লাইক এটা কোনো অডিও ভার্সন কি কোথাও পাওয়া যাবে আপনাদের ওয়েবসাইটে, বা আপনারা কি শেয়ার করবেন এই রেকর্ডিংটা কোথাও? মানে আজকের রেকর্ডিংটা? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, রেকর্ডিংটা। আমাদের আজকের রেকর্ডিংটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড করা হবে, ক্যাট সেন্টার বিডি, সেক্টরে এখানে নাকি? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা এখান আচ্ছা। থেকে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে মেবি কালকে কালকে পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যেই পেয়ে যাবেন আর কি। ওয়ার্কশপ এখানে হচ্ছে অ্যানসিস ওয়ার্কশপে একটা প্লেলিস্টে গিয়ে অ্যানসিস ওয়ার্কশপে পেয়ে যাবেন আপনারা এটা ক্যাট সেন্টার থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমরা যে আজকে যে ওয়েবিনারটা করছিলাম তো এইটার হুম। যে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল ওটা কি দেওয়া হবে নাকি অন্য কোনো রিকোয়ারমেন্ট হ্যাঁ, আছে? সার্টিফিকেট দেয়া হবে হচ্ছে আহ, আমার এই মুহূর্তে হচ্ছে সার্টিফিকেট একটা রেজিস্ট্রেশন লিংক আছে আমাদের, সেটা আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না, সরি। তবে হচ্ছে আপনারা যারা অ্যাটেন্ড করেছেন আপনাদের তো হচ্ছে আমাদের ডিটেলস থাকছে, আমরা এখান থেকে আপনাদের হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করব এখান থেকেই, আচ্ছা যারা ঠিক যারা আছে। পার্টিসিপেন্ট ছিলেন আর কি। ওখানে তো আপনাদের হচ্ছে নাম, তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো তো থাকবে। জি। হুম। তো এখান থেকে আমরা হচ্ছে আপনাদের সার্টিফিকেটটা প্রোভাইড করব। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ওকে, শিওর আমাদের শিওর। তাহলে ইমেইলে নাকি হোয়াটসঅ্যাপে আসবে আর কি সার্টিফিকেট গুলো, ই সার্টিফিকেট সার্টিফিকেট? হচ্ছে ই ই সার্টিফিকেট আপনাদের হচ্ছে মেইলে চলে যাবে, কেয়ার সেন্টারের থেকে মেইলে চলে যাবে। ও আচ্ছা। হ্যালো। আগামী দু এক ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাদের সাথে কমিউনিকেট করব। তো কমিউনিকেট করলে তখন ওখান থেকে ডিটেলস গুলো নিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। কোন ফর্ম ফিল আপ করতে হবে? ওইটা আমরা তখন করাই নিব আর কি। আচ্ছা ধন্যবাদ। ফর্মের একটা ব্যাপার তো থাকবেই, কারণ ধরেন আপনাদের নামের অ্যাকুরেসির একটা ব্যাপার আছে, স্পেলিং এর ব্যাপার আছে। হুম, হুম। ওটা আমরা ইনশাল্লাহ করব। তো আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন চলতেছে এখন। আরো কি কি কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আম, আচ্ছা, মোস্ট অফ দ্য কোশ্চেন আনসার হয়ে গেছে মোটামুটি। আহ, হ্যাঁ। আমার একটু কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, আহ, হ্যাঁ। সেটা হলো কি যে আমি লাইক আই গেস অনেক বছর আগে একটা আই গেস থ্রু দ্য ইন্টারনেট একটা হুম হুম। অপারেটিং সফটওয়্যার পাইছিলাম, নাম হলো আপনার আহ, কি জানি উবুন্টু। সো উবুন্টু, আই হ্যাঁ। গেস লাইনাক্স। উবুন্টুতে কি ওইটা কি এখন আপডেটেড ভার্সন লাইনাক্স? না, বেসিক্যালি হচ্ছে লাইনাক্স একটা হচ্ছে যেটা লিনাক্স আমরা বলি, এখানে অপারেটিং সিস্টেম থাউজেন্ডস অফ অপারেটিং সিস্টেমস আছে, ঠিক আছে? তো এটার হচ্ছে অনেক ধরনের হচ্ছে ভার্সনস আছে, যেমন হচ্ছে উবুন্টু, তারপর হচ্ছে কালি লিনাক্স, হ্যাঁ, ইয়েস। তারপর হচ্ছে কোন্ডাস, আর অনেক আছে। তো হচ্ছে এখানে আপনি উবুন্টু হচ্ছে কি পারপাসে ইউজ করেছিলেন? আচ্ছা আমি আর কি আই গেস আমার একটা রিলেটিভ একজন ছিল আর কি, ওনার পিসিতে উনি উবুন্টু ওপেন করে আমাকে দেখাচ্ছিল যে অপারেটিং সফটওয়্যারটা যে কতটা ডিফারেন্ট মাইক্রোসফট থেকে। তো আমি হুম। আসলে এরপরে মানে রিসার্চ করেছি কিন্তু ওভাবে অনলাইনে পাই নাই, কিন্তু আমি আসলে কিউরিয়াস ছিলাম যে মানে এটাতে কি অ্যানসিস এর সফটওয়্যার বা এটার প্যারালেল কোনো সফটওয়্যার কি অ্যাকচুয়ালি রান করা সম্ভব নাকি, নাকি এটার জন্য আই গেস স্পেসিফাইড কোনো আচ্ছা, সফটওয়্যার? উবুন্টুতে হচ্ছে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনি হচ্ছে অ্যানসিস রান করতে পারবেন, এটা হচ্ছে ওপেন সোর্স হিসেবে ইউজ করা যাবে, বাট বেটার হবে হচ্ছে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। দেখা যাচ্ছে যে উবুন্টুতে আপনাকে কোডিং করে অনেক কিছু করতে লাগতেছে। হ্যাঁ ওই কোডিং এর জন্যই আসলে মেইনলি জিজ্ঞেস করছিলাম যে লাইক কোডিং এর কি কোনো ইমপ্লিমেন্টেশন আছে এমনি অ্যানসিসে, মানে এটা কি লাইক হ্যাঁ 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 হ্যাঁ, আপনার গুড কোশ্চেন। কোনো ফ্যাক্টর? এখানে এখানে আরেকটা ভেরি ভেরি গুড কোশ্চেন যে আমরা কিন্তু হচ্ছে এনসিসে আমাদের ইনবিল্ট কোডও হচ্ছে এখানে রান করতে পারি। হুম। ইনবিল্ট কোড আমরা রান করতে পারি এনসিসে। ওগুলো কি জাভা অথবা লাইক সি এটা শার্প? হচ্ছে সি কোড, সি কোড, হ্যাঁ, সি শার্প। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর এমনি চাইলে কি আমি অন্যান্য ভেরিয়েশনস মানে এখানে ইনপুট করতে পারবো অন্য কোনো কোডের লাইক কোডিং ল্যাঙ্গুয়েজের? মানে ওগুলো কি আমি আই গেস চেক করলে হয়তো বুঝবো প্রবাবলি। মানে আমি আচ্ছা বলতে চাইছি যে অন্যান্য কোডিং গুলা কি তৈরি করে আমি ওগুলা দিয়ে লাইক 3D মডেলস অথবা লাইক ব্লু প্রিন্ট তৈরি করা আর কি বিভিন্ন মডেলের, অথবা আই গেস সিজিআই ফর ফিল্ম ওয়ার্ক কি হুম হুম পসিবল হুম। নাকি আর কি? আচ্ছা, জাস্ট। না, আপনি হচ্ছে যে টাইপের বললেন হচ্ছে ওই টাইপের হচ্ছে, মানে আমার জানা নেই আর কি এইভাবে। ও ঠিক আচ্ছা আচ্ছা, আছে। বাট আই গেস মানে ফর ফিল্ম মেকিং যদি বলি লাইক সিজিআই ফিল্ম আই থিঙ্ক মেকিং, নট পসিবল। সিজিএ, এই সফটওয়্যারের উপর আমার একটু কম ধারণা, তো এই জন্য আর কি বলতে আচ্ছা পারছি আচ্ছা, না। ওকে। হ্যাঁ। মানে আমি আর কি কোডিং নিয়ে কাইন্ড অফ ইন্টারেস্টেড, তো এই জন্য চিন্তা করতেছিলাম যে লাইক আই গেস হোয়াট ডু কল দ্যাট কোডিং ইউজ করে কি আমি কোনো মডেলিং করতে পারবো নাকি, এর জন্য আর কি কোশ্চেন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি হচ্ছে কোডিং করতে পারবেন।
কোডিং মানে এটা করতে কি লাইক হ্যাঁ, টাইপিং করে, মানে ওই যে যে কি বলে যে কোনায়ও, তারপর আপনার ইনপুট। কনিও ডট এস, স্টুডিও ডট এস, জি জি, এভাবে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। কিছু কিছু হচ্ছে আমাদের মডিউলস আছে বুঝছেন, যে আচ্ছা আচ্ছা। আমাদের এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে এক এক ধরনের হচ্ছে আমাদের ইয়া থাকে, মানে হচ্ছে ব্যাশ ফাইলও বলতে পারেন এটাকে, সেটার সাথে আপনি স্পেসিফিকেশনও বলতে পারেন। তো আচ্ছা আচ্ছা। যেমন হচ্ছে আমরা যদি এইচটিএমএল এ লিখি তাহলে ওটা এইচটিএমএল, হ্যাঁ, আসে, স্টুডিও কোনিও এগুলো আসে, তারপর ও মানে পাইথনের ওখানে ডট ইনপুট পাই করা আসে, মানে হ্যাঁ। অলরেডি আগে থেকে লেখা আছে আর কি, মানে তো আমি এখানে জাস্ট। হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি হচ্ছে এখানে ফ্রেমওয়ার্ক রিলেটেড কাজ করতে পারবেন, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি ফাংশন মাচ। রিলেটেড কাজ করতে পারবেন বেসিক্যালি। ওকে। হুম হুম। ওকে, সবাই ভালো থাকবেন, আমরা সেশনটা আজকে এখানে স্টপ স্টপ করছি, র্যাপ আপ দিস সেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আমরা পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ধরেন আমরা তো নলেজ এবং স্কিলস এর গ্যাপটা একটু বুঝতে পারলাম, এবং জবের সাথে এটা কিভাবে ইন্টারেক্ট করে, এই জিনিসগুলো আমাদের একটা ভালো ওয়েবিনারের মাধ্যমে আমাদের ডিটেলিংটা আমরা জানতে পারছি। তো এখন আপনাদের একটা ওপিনিয়ন আমরা জানতে চাই, সেটা হচ্ছে ধরেন হচ্ছে ফার্দার আপনাদের যে যত কোয়েরি গুলা আছে এই জিনিসগুলাকে মেকআপ করার জন্য আমাদের ওয়েবিনারটা কি যথেষ্ট, নাকি হচ্ছে আপনারা একটা ধরেন আমাদের অন ক্যাম্পাস আমরা একটা ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করলাম, সেটা বেটার হয়? তো যারা যারা ফ্রি ক্লাস করতে চান তারা জাস্ট শুধু হচ্ছে ওই চ্যাট বক্সে ইয়েস লিখে দেন, তাহলে আমি জিনিসটা পার্সেন্টেজটা বুঝতে পারবো। স্যার কাইন্ডলি যদি এটা আবার একটু রিপিট করতেন স্যার। আচ্ছা, আমি বলতেছি যে সেটা হচ্ছে ধরেন আমরা তো একটা চমৎকার ওয়েবিনারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে কিভাবে এই সফটওয়্যার গুলো, মানে সলিড ওয়ার্কস বলেন, ক্যাটিয়া বলেন, এনসিস বলেন, এটা কিভাবে জবের সাথে ইন্টারেক্ট করতেছে, হ্যাঁ, এবং এটার যে বেনিফিট গুলো আমরা সবকিছু জানছি। তো ইফ দা ওয়েবিনার ইজ এনাফ টু গেট ইউ এনরোল, আপনাদের এনরোলমেন্টের যে ডিসিশনটা আপনি নিবেন বা আপনার যে ইনভেস্টমেন্টটা আপনি করবেন এটা রিটার্নে আপনি কি পাচ্ছেন, এই যে জিনিসগুলো আসলে এটা আপনার জন্য অর্দি হচ্ছে কিনা। আমি বলতেছি না যে ধরেন আপনি ইনভেস্ট করেন, জয়েন করেন, মানে এটা আপনার কাছে লজিক্যাল মনে হয়েছে কিনা, এটা বোঝার জন্য কি আপনাদের এই ওয়েবিনারটা যথেষ্ট, নাকি আমরা একটা ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করবো? তো যারা ফ্রি ক্লাস করতে চান আমরা তাদের একটা আমাকে ইয়েস করে দেন, সেক্ষেত্রে আমি একটা পার্সেন্টেজটা বুঝতে পারলে তো সেই অনুযায়ী আমি ধরেন একটা হয়তো আমরা ক্যাট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে একটা ফ্রি ক্লাসের ইয়ে করবো। এটা কি আবার একজন অনলাইন করতে চাচ্ছে, ফ্রি ক্লাসটাকে অনলাইন করব, নাকি অনলাইন না করে আমরা চাচ্ছি যে আমরা ফিজিক্যাল ক্লাস আমাদের ক্যাম্পাসে করতে চাই? স্যার আমার মনে হয় অনলাইন করলে বেটার হয়। আচ্ছা, অনলাইন আজকে যে সেশনটা ছিল এটার মধ্যে আপনারা কি মোটামুটি একটা গাইডলাইন পেয়েছেন? জি জি জি। তো তাহলে আমরা অনলাইন ক্লাস করি, করাচ্ছি আপনি বেটার না? আপনি এই যে ক্যাম্পাসে ক্লাস করবেন, ক্যাম্পাসটা দেখলেন, আমাদের এই ল্যাব দেখলেন, এনভায়রনমেন্টটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হলো, এটা ও বেটার না? আচ্ছা আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, জি 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 জি, এটা হয়, জি জি জি, আপনাদের আপনি এনভায়রনমেন্ট আছে। আসলেন, আমরা কোনো এক শনিবারে অ্যারেঞ্জ করলাম, আপনারা একদিন আসলেন, তারপরে হচ্ছে এরপরে আপনি ইয়ে করলেন আর কি, হয়তো অনলাইন ক্লাসে আপনি পার্টিসিপেট করলেন, সেটা সমস্যা নেই, বাট ক্যাম্পাসে আপনার একটা ফুটপ্রিন্ট থাকলো, সবারই থাকতে পারে। আর এখানে আমি কথা বলার সময় একজনের কাছ থেকে জানতে পারলাম যে উনি অ্যাপটেকে অনেক আগে কোর্স করেছিলেন। তো আমরা কিন্তু অ্যাপটেকেরও অ্যাপটেক বাংলাদেশের মাস্টার ফ্র্যাঞ্চাইজি, তো অ্যাপটেকের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন চলতেছে। তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অ্যাপটেকের অ্যালামনাই নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, তো আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করেন যদি প্রেজেন্ট থেকে থাকেন। আহ, আচ্ছা, আমি আমি অবশ্য অ্যাপটেক সৌদি আরবিয়াতে পড়েছিলাম, লাইক আই থিঙ্ক 4 ইয়ার্স আগে আর কি, ফর 2 ইয়ার্স। তো আমিও আচ্ছা, কি মানে অ্যাপটেক অ্যালামনাই হিসেবে কাউন্ট হবো? জাস্ট অ্যাজ এ কিউরিয়াসিটি কোশ্চেন করতেছি আর কি। বাংলাদেশি ইউ ক্যান জয়েন, কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, ওকে। ওপেন। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন করে ফেলেন আর কি। আর অ্যাপটেকের ওয়েবসাইটে রাইট রেজিস্ট্রেশনটা? সরি, বললাম যে অ্যাপটেকের ওয়েবসাইটে তো রেজিস্ট্রেশনটা করবো না? না, আমাদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে ওই যে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ওই যে একটু চাবেন যে আপনাকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের লিঙ্কটা দেন, এটা জাস্ট আচ্ছা হোয়াটসঅ্যাপে বলছি, বলে দিবি, সমস্যা নেই। আচ্ছা, মানে ক্যাট সেন্টারে জিজ্ঞেস করবো না? হ্যাঁ, ক্যাট সেন্টারে লিঙ্ক দিয়ে অসুবিধা নেই।
ওকে ওকে, থ্যাংক আর ইউ। অনেকে জানতে চাইছে আমাদের ক্যাম্পাস লোকেশন কোথায়। আমাদের ক্যাম্পাস লোকেশন হচ্ছে পশ্চিম পান্থপথ, বিএফিডব্লিউ সেন্টার। এটা হচ্ছে পান্থপথে আপনি স্কয়ার হাসপাতালের দুইটা বিল্ডিং এর পশ্চিম পাশে আর কি। হ্যাঁ, একদম মানে আসা যাওয়া খুব সহজ। আপনি যদি ধানমন্ডি 32 নম্বরে ওখানে বাস স্ট্যান্ডে নামেন, ওখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই স্কয়ারের হাসপাতালের দুইটা বিল্ডিং আগে আমাদের ভবন আর কি। বিএফিডব্লিউ সেন্টার এটা আমাদের নিজস্ব ভবন। তো তারপরে আমরা একটা মানে হিউজ রেসপন্স পেয়েছি যারা হচ্ছে অন ক্যাম্পাস একটা ক্লাস করতে চায়। তো থ্যাঙ্কস ফর ইউর রিপ্লাই। তো এই অনুযায়ী আমরা একটা অবশ্যই ইনিশিয়েটিভ নিব। আর আপনাদের সার্টিফিকেটের ব্যাপারে আমরা একটা ব্যবস্থা করবো আর কি। আর আমাদের এখানে বর্তমানে অনলাইন বা অফলাইন আপনারা যারাই এনরোলমেন্টের জন্য ডিসিশন নিয়েছেন বা করতে চান, তো আমরা বলবো খুব দ্রুত শুরু করে দিন। কারণ মানে প্রোক্রাস্টিনেশন করে আসলে লাভ নেই। কারণ বর্তমানে এখন যত দিন যাচ্ছে জিনিসগুলা মানে কম্পিটিশন বা এটা তো বাড়তেছে। হ্যাঁ, তো আমরা যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি আমাদের শেষ হবে। আর আমাদেরও ক্যাট সেন্টার থেকে জব প্লেসমেন্ট সাপোর্ট আমরা দিব। আর পাশাপাশি বর্তমানে জাপানে আমাদের একটা হিউজ অপরচুনিটি চলতেছে। জাপানে আমরা ইঞ্জিনিয়ারদের একটা ভালো প্লেসমেন্ট করতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আপনারা অনেক একটা ভালো ফেভার পাবেন আর কি। অথবা এমন আছে আমরা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটাও এখান থেকে আমরা হয়তোবা একটা ভালো মানে ফ্রি অফ কস্টে আমরা করে দিব আর কি। তো যাই হোক, আদার্স বিস্তারিত আলাপ আলোচনা পরবর্তীতে হবে। তো আমরা চাবো যে খুব রিসেন্ট আমরা যোগাযোগ করি, যোগাযোগ করলে আপনি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেন। আর পাশাপাশি আমরা খুব দ্রুত একটা হচ্ছে ইয়ে করব, যে একটা অন ক্যাম্পাস আমাদের একটা ফ্রি ক্লাসের আয়োজন করবো আর কি। ঠিক আছে। তো এই পর্যায়ে আর কারো কিছু বলার আছে? এই অনলাইনের যে রিকোয়েস্টটা ছিল, আপনারা কি অনলাইন করবেন নাকি অন ক্যাম্পাস হওয়ার পরে হচ্ছে অনলাইন করতে যাচ্ছেন, নাকি অন ক্যাম্পাস যখন চলবে তখনই আমরা অনলাইনে জয়েন করতে পারবো? আমরা ওইটা অপশন রাখতে পারি। আমরা ধরেন অন ক্যাম্পাস যখন হলো সেটা আমরা অন এয়ার ইয়ে করে একটা মাইক্রোফোন অ্যারেঞ্জ করলেই যারা অন এয়ার তারা করতে পারবেন, সমস্যা নেই। তো ওইটা আমরা একটা ব্যবস্থা করব। বাট হচ্ছে আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হচ্ছে যেখানে আপনি কোর্স করবেন ফিজিক্যালি ভিজিট একটা করা ভালো। আপনি অনলাইনে করলেন সমস্যা নেই। আহ একটা সেন্টার ভিজিট করেন। এটা আমাদের পান্থপথে বিএফিডব্লিউ সেন্টার, এটা 10 তলা বিল্ডিং, আমাদের নিজস্ব ভবন আর কি। হ্যাঁ, এটা আমাদের কোনো রেন্ট না। আর ইনশাল্লাহ ক্যাম্পাসও ভালো, আপনার ভালো লাগবে, এনভায়রনমেন্ট ভালো লাগবে। আর আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি হচ্ছে ক্যাট সেন্টার সার্টিফাইড। তো উনার এক্সপিরিয়েন্স এবং এই ব্যাপারে তো আসলে বলার কিছু নাই, অলরেডি আপনারা সবাই জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা প্রেজেন্টেশনের মাধ্যমে উনি ওনার স্কিলস বা কোয়ালিটি অলরেডি প্রুভ করে ফেলেছেন। হ্যাঁ, আর অলরেডি উনি কিন্তু আমাদের বিভিন্ন কর্পোরেটে ট্রেনিং নিচ্ছেন। হ্যাঁ, আপনার ধরেন বিভিন্ন ধরনের কর্পোরেট যে মেকানিক্যাল যে কোম্পানিগুলো আছে বা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা আপনার হচ্ছে অন্যান্য যে প্রোডাকশন ইয়ে ম্যানুফ্যাকচারিং যে কর্পোরেট ট্রেনিং গুলো এগুলো উনি কন্ডাক্ট করেন অলরেডি। তো মানে যারা অলরেডি ফিল্ডে আছেন বা মানে প্রফেশনালি কাজ করছেন তাদেরকে উনি ট্রেন আপ করেন। আর যারা এখানে ফ্রেশার আছেন তাদের জন্য ইট উইল বি গ্রেট অপরচুনিটি। এবং পাশাপাশি যে যে প্রতিষ্ঠানে যদি কোনো প্রফেশনাল থেকে থাকেন আমাদের সাথে কথাবার্তা বলেন বা আলাপ আলোচনা করেন। তো আমরা একটা ইনিশিয়েটিভ নিব আর কি। ঠিক আছে। তো আজকের এই অনুষ্ঠানটা তাহলে এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আর আপনাদের ধৈর্য সহকারে আমাদের সাথে এত দীর্ঘ সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি রুবাই সাহেবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাদেরকে সেশন উপহার দেওয়ার জন্য। অনেক ধৈর্য ধরে একদম প্রাণবন্ত ভাবে এই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রেজেন্টেশন প্রায় প্রায় 2-3 ঘন্টা টেনে নিয়ে গেছেন। এটা আসলে যোগ্যতা অভিজ্ঞতার সমন্বয়ে সম্ভব, এছাড়া সম্ভব না। তো এই জন্য রুবাই সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমাদের হাফিজুদ্দিন মুন্না সাহেব যিনি এটার মূল ইয়ে ছিল আর কি, ওনাকেও আমরা মানে মডারেটর ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের হারুন সাহেব, আমাদের সিইও, আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব হাসান তারিক, আমাদের হচ্ছে কাউন্সিলিং টিমের হেড নীলা, সবাই এখানে পার্টিসিপেট করেছে। তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে সেশনটা এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে হয়তো পরবর্তী ওয়েবিনার অথবা অনলাইন ক্যাম্পাসে।
ইনশাল্লাহ আপনাদের পদচারণে আমাদের ক্যাম্পাস আরো প্রাণবন্ত হয়ে উঠবে আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।